মুখটা দিয়ে দে মিম আরে মুখে সব ঠিক আছে। সাত সাত হাই ছেড়ে দুদিনের মতো এটা অফ করে দেন। আপনারা কি কথা শুনতেছেন? হ্যালো জি স্যার। করে লাগে তোমরা কথা বলো না এরকম আয় না দরকার এটা বাতাও আওয়াজ পাই না। স্যার কথা শোনা যায়। রেকর্ডিংটা পজ করে দেন, যখন ক্লাস শুরু হবে তখন রেকর্ডিং করুন। হ্যালো, আপনারা কি কথা শুনতেছেন? জি স্যার। কথা শুনে আর পানিতে রাজহাঁস সবসময় কি করে? সাঁতার কাটে। সে কি কখনো খারাপ পানিতে যায়? তাহলে বলছে তুমি রাজা, সবসময় রাজার বেশে চলবা। তুমি যে একটা মানুষের সাথে কে কি করছো মিলাইছো। তারপর দেখেন বলছে কি বলছে যে সারদার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিবা হবে। বলছে কোন দেব বলে সে নিকুম্বিলা যজ্ঞাগারে ঢুকতে পারছে আমি দেখে ছাড়বো। আমরা সবাই চিড়িয়াখানা যাই, কিন্তু চিড়িয়াখানায় কোনোদিন বাঘের খাঁচার ভিতরে আমরা ঢুকতে পারি? জি না স্যার। কারণ জানি যে বাঘের খাঁচার ভিতরে গেলে সুন্দর করে আমার দেহটারে মনে করেন যে চিকুন বানাই লেবো খাইয়া। তো ঠিক একই রকম বলছে সে রাক্ষস, আমরা এই রাক্ষস রাজার লঙ্কাপুরীতেও কিভাবে ঢুকলো বুঝতে পারছেন? তারপরে কি বলছে? তারপরে বিভীষণ বলছে যে আপনা দোষে কি কইলা মজাইলা লঙ্কাপুরী, মানে আপনা দোষ, আপন মানে কি নিজের দোষে তোমরা কি করলা লঙ্কাপুরীটারে মজাইলা মানে নষ্ট করলা। কি করলা? নষ্ট করলা। নষ্ট করলা। এখন কথা হলো যে তাদের দোষটা কি ছিল? তাদের দোষ হলো যে শূর্পনখা তাদের যে বুইনা ছিল, মনে করো যে হচ্ছে রামে তখন কি করছে গোসল টোসল করে আইছে, 6 প্যাক বডি। তো মেয়েদের তো আবার 6 প্যাক বডি দেখলে মাথা মাথা হ্যাং হয়ে যায়। তো হচ্ছে ঠিক একই রকম ভাবে শূর্পনখা মৃগ হয়ে গেছে, রাম মনে করো যে গোসল করে আসছে 6 প্যাক বডি। তো শূর্পনখা যায় তার বাইরে কইছে ভাইয়া ভাইয়া ভাইয়া, কই কি আমি রামকে বিয়ে করবই, নাইলে আমি বিয়ে করবই না। এখন তো তখন আর বাংলা সিনেমা আসে না যে দরজা আটকায় কইবো যে যা তোর আজকে বাড়িতে বাইরে যাও বন্ধ। তখন বলছে যে ঠিক আছে তোরে আমি নিয়ে যাব। তখন রামকে বলছে যে তুমি আমার বোন শূর্পনখারে বিয়ে করো। রামে কয় ওকে, আমি সীতা এক মাইয়ের কন্ট্রোল দিতে পারি না, আমি আর একটা যদি মাইয়া আমার উপর বসে শেষ জীবন শেষ। কারণ শূর্পনখা মানে কি? শূর্পনখা মানে সূর্প নখ আছে যার, মানে যার অনেক বড় বড় নখ। তো যদি মনে করো যে একটা থাপ রানা কোনোদিন যদি একটা খামসিও দেয়, তা মনে করো যে রাম ফিনিশ। তো এই কারণে তারা কি করছে? সীতাকে অপহরণ করছে। তাইলে বলো এই যে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধটার ভিতরে রাম এবং লক্ষণের কি কোনো দোষ ছিল? না স্যার। কোনো দোষ ছিল না। আপনারা কেউ কেউ যদি থাকেন একটু ভিডিওটা অন করেন, তাহলে হচ্ছে গিয়ে কি মানে আই কন্টাক্ট হয়। হ্যাঁ আচ্ছা, তো বলছে যে এই যে যে জিনিসগুলো আছে যে তোমরা কি করলা আপনা দোষে মজাইলা লঙ্কাপুরী, মানে তোমরা নিজেদের দোষে তোমরা এই লঙ্কাপুরীরে কি করছো? কলঙ্কিত করছো। তখন মেঘনাথ কি করছে? মানে স্মৃতি কাতর হয়ে গেছে। স্মৃতি কাতর হয়ে বলছে যে হে জ্ঞানী তুমি কি জানো না? কয় কি জানো না? বলছে কি যারা একটু আছেন মানে মিউট অন করে ভিডিওটা অন করে রাখলে একটু মনে করেন যে আই কন্টাক্ট হয়, বুঝছেন না বুঝেন না সেটা একটু বোঝা যায়। হ্যাঁ আচ্ছা, বলছে কি বলছে যে গুণবান যদি পরজন, গুণবান যদি কি পরজন, পরজন, গুণহীন স্বজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তথাপি কি স্বজন শ্রেয়? নির্গুণ স্বজন শ্রেয়। নির্গুণ স্বজন শ্রেয়। পরপর সদা, পরপর কি সদা। সদা, পরপর সদা। প্লিজ আমার হচ্ছে বানানগুলো দেখেন একটু। হ্যাঁ, গুণবান যদি পরজন, পরজন মানে কি? পরজন মানে যদি বাইরের মানুষ যদি গুণবান হয়, বলছে গুণহীন স্বজন মানে নিজের স্বজন, নিজস্ব যে লোক, আপন লোক, আপনাদের আত্মীয় একটা বিশেষ ক্যাডার হইতে পারে নাই, কিন্তু পরের বাসার একটা আপনাদের পাশের বাসার একটা ছেলে বিশেষ ক্যাডার হয়েছে, আপনার কোনো লাভ আছে? না।
তাহলে বলছে গুণবান যদি পরজন, অন্যজন যদি গুণবানও হয়, গুণহীন স্বজন নিজের স্বজন যদি গুণহীন হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তারপর কি নির্গুণ স্বজনকেই শ্রেয় করতে হবে। কইছে কেন? কইছে পর সজা, কারণ পর কখনো আপন হয় না। পর কখনো কি হয় না? আপন হয় না। পর কখনো কি হয় না? আপন হয় না। বিপুল ভোটে পর কখনো কি হয় না? আপন হয় না। আপন হয় না। তাহলে বলছে যে এই যে পর কখনো আপন হয় না, বলছে যে তুমি এই যে লক্ষণকে যে তুমি কি করলে, আমরা দোষী, ওকে, আমরা সীতাকে অপহরণ করছি, আমরা দোষী, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও তুমি কি জানো না যে পর সবসময় পরই থাকে? পর সবসময় কি থাকে? পরই থাকে। থাকে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আমাদের বিভীষণের প্রতি মেঘনাতে আর কি কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, গত ক্লাসে আমাদের উপস্থিত ছিল 27 জন, আজকে হলো 31 জন। যারা যারা নতুন আসছেন আমি তাদেরকে বলতেছি, বাংলা এই যে ক্লাসগুলো হইতেছে, এই ক্লাসগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে গিয়ে কি, অন্যান্য জায়গায় নার্সিং বাদে বা ডি ইউনিট বা অন্য কোনো জায়গায় যদি আপনি পরীক্ষা দিতে চান, বাংলা কিন্তু মাস্ট। আপনারা জানেন কিনা? যারা নতুন আসছেন তো হচ্ছে প্রত্যেকে সবাই কি করবেন, বাংলা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, কারণ বাংলা আমাদের সবারই তো। জি, বিএসসি নার্সিং কি বাংলা ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসবে নাকি শুধু সেকেন্ড পেপার থেকে? জি, বিএসসি নার্সিং এ কি বাংলা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুইটা থেকে প্রশ্ন আসবে? প্রশ্ন হচ্ছে গিয়ে কি, এগুলো হচ্ছে নার্সিং তো স্বায়ত্তশাসিত বা সরকারি প্রতিষ্ঠান, এখন কোন জায়গা থেকে প্রশ্ন আসে আমরা বলতে পারি না। তবে আপনাদের যদি কি হয় যে হচ্ছে সিলেবাসের ভিতরে আছে, আপনাদের কি পড়ে রাখাই তো অবশ্যই ভালো। আপনি কি মনে করেন যে প্রশ্নটা করছেন, কর্নিয়া কোচিং সেন্টারে আপনি মানে ভর্তি করছেন, আপনার সবকিছুই পড়া উচিত, বুঝতে পারছেন? তারপরে যে যদি দেখলো যে সাহিত্য প্রশ্ন আসছে কিন্তু আপনাকে আমরা সাহিত্য পড়াই নাই বা আপনিও সাহিত্য পড়ান নাই, তখন ওই জায়গায় কি করবেন? বিষয়টা কি আপনি বুঝতে পারতেছেন যে প্রশ্ন করছেন? জি স্যার। এজন্য আপনি কি করবেন, সবকিছু। জি ভাইয়া, ওই যে বাংলা উদ্ভব আছে না, ওইটা আরেকবার একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে আম্মা, আমরা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে আরেকবার শেষে সময় দিব। এখন তো 25 মিনিটের মতো সময় হয়ে গেছে, আমরা তাহলে আজকে লেকচারটা শুরু করি, তারপর যদি সময় থাকে আজকে লেকচারের পরে তাহলে আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আর লেকচারটা আমরা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে উপরে লেখেন লেকচার 2 বাংলা, লেকচার 2 বাংলা। বিশ্বাস গত ক্লাসে কচু খাতের নিচে হচ্ছে গিয়ে কি আপনি ক্লাস করছেন আজকে বাসায়, কংগ্রেচুলেশন। আচ্ছা জি স্যার, আসলে বাড়ি গেছিলাম তো এক সপ্তাহের জন্য, এর জন্য। মুন্নার রহমান মনে হচ্ছে আজকে নতুন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই খাতার উপর লেখেন অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বানানটা লিখবেন অপরিচিতা। আচ্ছা ভাইয়া আপনাকে দেখতেছি না। জেসি মনি আপা, এটা হচ্ছে আপনার নেটের সমস্যা, এর জন্য দেখতেছেন না, ঠিক আছে? আস্তে আস্তে ইনশাআল্লাহ 30 সেকেন্ড পরে বা 2-3 সেকেন্ড পরে আপনি দেখতে পাবেন। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুল ভোটে কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। দেখেন একটা, যদি অপরিচিতা না বলে, যদি বলে অপরিজিতা, অপরি কি জিতা, যদি বলা হয় অপরিচিতার মানে হচ্ছে গিয়ে কি এই চয়ের জায়গায়, বর্গার জয়ের জায়গায় যদি চ হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলা হয় অপরিজিতা তাহলে হচ্ছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মনে আছে? দেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী অপরাজিতা। জি স্যার। জি স্যার। অপরিচিতা কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে জন্মগ্রহণ করছে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম সারদা দেবী। মাতার নাম কি? সারদা দেবী। সারদা দেবী। প্লিজ, আমি হচ্ছে গিয়ে সবাই তো কথা বলতেছে, কোনো সমস্যা নেই, আমি যখন বলবো রিপিট করবেন, ঠিক আছে? আচ্ছা তারপর দেখেন বলছে 1284 বঙ্গাব্দে তার 16 বছর বয়সে সর্বপ্রথম কাব্য প্রতিভা জাগৃত হয়েছে। তাহলে 1284 বঙ্গাব্দ, 1200 কত বঙ্গাব্দ?
চুরাশি 84 বঙ্গাব্দ। এ বাংলা সালের সাথে কি করবেন, এই যে 1284 এর সাথে 593, ওই যে সে তো বলছেনই, তাহলে এটা যোগ করে ছেকে কি করবেন, মানে ইংরেজি সালটা বের করবেন। তাহলে 1284 বঙ্গাব্দে, ঠিক আছে, 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে সে রচনা করছে। বলছে বাকি 66 বছর বয়সে সে 95টি ছোট গল্প লিখছে। কতটি ছোট গল্প? 95টি 95টি ছোট গল্প। তার ছোট গল্পের বই ছিল 3টি। কয়টি? 3টি ছোট গল্পের বই ছিল কয়টি? 3টি একটা হলো সে গল্প স্বল্প লিপিকা, সে গল্প স্বল্প লিপিকা এই তিনটা ছিল কি তার বই। তারপর হচ্ছে গিয়ে কি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আসছে? কুষ্টিয়ার শিলাইদহে। কুষ্টিয়ার কোথায়? শিলাইদহে এখানে কুষ্টিয়ার কেউ আছেন কিনা? আচ্ছা, কুষ্টিয়ার কেউ নেই। কুষ্টিয়ার শিলাইদহে হচ্ছে গিয়ে কি সে হচ্ছে লিখছে। কুষ্টিয়ার শিলাইদহে হচ্ছে গিয়ে কি তার কবি প্রতিভার স্বর্ণযুগ। কবি প্রতিভার কি যুগ? স্বর্ণযুগ শেষ শেষ। তারপর দেখেন বলছে কি, আমাদের লাইনগুলো দেখি। বলছে আজ আমার বয়স 27। আজ আমার বয়স কত? 27 এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। কেন দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে? না বলা যাইতেছে তারে বাচ্চা পোলাপান, না বলা যাইতেছে বুইড়া পোলাপান। এজন্য বলছে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে। আচ্ছা, তারপরে বলছে গিয়ে কি, তবে ইহার একটি মর্ম আছে। বলছে কি মর্ম? বলছে ইহা হইল সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। ইহা হইল সেই পদক্ষেপের মতো যাহা কিনা কি করছে, ইতিহাস রচনা করছিল। কি রচনা করছিল? ইতিহাস। এখন কত হলো যে সেই ভ্রমরের মতো, মানে কি ওই যে তার উপরে একবার কল্যাণী আইছিল। এখন ফুল যদি পরিপক্ক হয় তার উপরে ভ্রমর আসে না আসে না? আসে। বলছে যে হচ্ছে কি ইহা হইল সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। ইহার উপর সেই ফুল যার উপর কি আসিয়া বসিয়াছিল? আচ্ছা বলেন, আমাদের এই অপরিচিতা গল্পের ভিতরে আমাদের কয়টি দেবতার নাম বলা আছে? আচ্ছা, বেশি সময় ক্ষেপণ না করে আমাদের এই অপরিচিত গল্পের ভিতরে আসুন দেখি আমরা কয়টি গল্পের কথা বলা আছে, কারণ আপনারা করলে তো বিশ্বাস করবেন না। 7টা দেবতার কথা বলা আছে। কয়টি দেবতা? 7টি। বলছে প্রথমে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। অন্নপূর্ণার কোলে গজাননের কি ভাই? ছোট ভাই। ছোট ভাই। তাহলে অন্নপূর্ণা দেবী দুর্গা, গজানন তার ছোট ভাই কার্তিক। তারপরে বলছে কি এককালে মেয়েদের বাড়িতে লক্ষ্মীর মঙ্গল ঘটছিল, এখন তা তলানিতে আসিয়া ঠেকিয়াছে। এককালে মেয়ের বাসায় লক্ষ্মীর মঙ্গল ঘটছিল, এখন তা তলানিতে আসিয়া ঠেকিয়াছে। একমাত্র মেয়ের বিবাহে তাহা উপর করিয়া দিতে কন্যার পিতা কার্পণ্য বোধ করবেন না। কন্যার পিতা কি বোধ করবেন না? তাহলে আমরা কি পাইলাম? অন্নপূর্ণা, গজানন, কার্তিক, লক্ষ্মীর মঙ্গল ঘট পাইছি। জি স্যার। আচ্ছা, তারপরে বলছে কি যে মেয়ে হলো কি, তারপর বলছে যে যখন বলছে আমাকে বিনু দাদা যে মেয়েটা চলনসই, তখন আমি বুঝলাম কি প্রজাপতির পঞ্চস্বরের সহিত আমার কোনো বিরোধ নাই। প্রজাপতি হলো কি জীবের দেবতা, আর পঞ্চস্বর হলো কি যে শিব। বুঝতে পারছেন? তাহলে কি 6টা। তারপরে বলছে কি আমি এত পরিমাণ গহনা শরীরে কি করলাম, মানে পরলাম, যেন কি করছে গহনার হাত আমার শরীরে নিলাম চড়িয়াছে। বলছে সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া বিবাহের মণ্ডপে উপস্থিত হইলাম। তাহলে এখানে সরস্বতী পাইছেন? জি স্যার। তাহলে বলেন কয়টি বলা আছে? 8টি দেবতা। কয়টি দেবতা? 7টি। 8টি। এই যে আম্মা জান 8টি, আমি প্রমাণ দিলাম 8টি। হ্যাঁ, বুঝতে পারছেন? স্যার অন্নপূর্ণা, কার্তিক, গজানন, লক্ষ্মী আর প্রজাপতি, পঞ্চস্বর, সরস্বতী আরেকজনকে। সরস্বতী। তাহলে কয়টা হয়েছে? 7টা হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে 7টাই তো। আচ্ছা ঠিক আছে। তারপর দেখেন মামা আমার থেকে বছর কত বড়? বছর 6 বড়। হইলো আমার থেকে বছর 6 বড়। বলেন হরিশ কোথায় কাজ করে? কানপুরে। হরিশ হচ্ছে কানপুরে কাজ করে। তারপরে বলেন কল্যাণীর বাবার বয়স কত ছিল?
আচ্ছা, কল্যাণীর বাবার বয়স ছিল কি? বছর 40-এর মতো। বলছে কাঁচা দাড়ি পাকা গোফ, সরি কাঁচা চুল পাকা গোফ। কাঁচা চুল কি গোফ? পাকা গোফ। তারপরে বলছে কি কল্যাণীর বয়স কত ছিল? 14 থেকে 15 বছর। কল্যাণীর বয়স কত ছিল? 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর। আচ্ছা, রেলগাড়ির ভিতরে কোন পর্দা টানা ছিল? রেলগাড়ির ভিতরে সবুজ পর্দা টানা ছিল। কোন পর্দা টানা ছিল? সবুজ পর্দা। পর্দা টানা ছিল। তারা কয়টি কারণে মামলা করত? 2টি কারণে। কয়টি কারণ? দুইটি কারণ। বলছে বিবাহের শর্তভঙ্গ এবং মানহানির মামলা। বিবাহের শর্তভঙ্গ এবং কি মামলা? মানহানির মামলা করত। আচ্ছা, তারপরে কল্যাণীর বাবা কিসের চিকিৎসা করত? গ্রাম্য চিকিৎসক ছিল। আচ্ছা, সুবর্ণা ইসলাম গ্রাম্য চিকিৎসক না? কল্যাণী বাবাকে সম্বোধন কল্যাণীর বাবারে কি সুবর্ণা ইসলাম চিনো নাকি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের অপরিচিতা। আচ্ছা, দেখেন একটা জিনিস, আজকে আমাদের গ্রামারের ভিতরে যে আপনাদের মূল আলোচ্য বিষয় গ্রামারে আজকে হচ্ছে কি বাংলা বানানের নিয়ম, উচ্চারণ, ধ্বনি পরিবর্তন, এগুলো হচ্ছে কি আপনাদের আজকে গ্রামারের আলোচ্য বিষয়। বুঝতে পারছেন? জি স্যার। কোথা থেকে যেন খুব সাউন্ড হচ্ছে। আচ্ছা, কেউ সাউন্ড করবেন না প্লিজ। আচ্ছা, দেখেন আমরা যখন বাংলা বানানের নিয়মটা আমরা সবার শেষে পড়বো। যদি বলা হয় তাহলে ভাই বাংলা বানানের নিয়ম সবার শেষে কেন? ভাই বাংলা বানানের নিয়ম হচ্ছে পৃথিবীতে বাংলা বানানের অভাব নাই, পৃথিবীতে বাংলা বানানের নিয়মেরও অভাব নাই। বাংলা বানানের নিয়মের ভিতরে কি কি পড়ে বলেন? এই যে ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনও বাংলা বানানের নিয়মের ভিতরে পড়ে। যখন আমরা পড়ি সন্ধি তখনও বাংলা বানানের নিয়মে পড়ে। যখন আমরা পড়ি সমাস বাংলা বানানের নিয়মে পড়ে। যখন আমরা বলি যে হচ্ছে প্রত্যয় তখনও কি পড়ে? বাংলা বানানের নিয়মে পড়ে। যখন আমরা নত্যবিধান বা সত্যবিধান পড়ি তখনও বাংলা বানানের নিয়মে পড়ে। তাইলে বলেন বাংলা বানানের নিয়মের আলটিমেট বলেন এই যে এতগুলা, এগুলো হচ্ছে কি আমাদের পড়ার আলোচ্য বিষয়। বুঝতে পারতেছেন? তাহলে এই সকল বিষয়ের সামারি হচ্ছে কি বাংলা বানান। এই সকল বিষয়ের সামারিটা কি? বাংলা বানান। এজন্য সবার আগে খাতার উপর হেডলাইন দেন ধ্বনি পরিবর্তন। সবার আগে হেডলাইন দেন ধ্বনি কি পরিবর্তন। সবার আগে হেডলাইন দেন খাতার ভিতর ধ্বনি পরিবর্তন। খাতার উপরে হেডলাইন ধ্বনির পরিবর্তন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন যখন আমরা 9-10 এর বই খুলবো তখন আমরা দেখব যে ধ্বনির পরিবর্তন উপরে একটা হেডলাইন দেয়া আছে যে ধ্বনির পরিবর্তন, ভাষার পরিবর্তনের সাথে সাথে ধ্বনির পরিবর্তন হয়। ভাষার পরিবর্তনের সাথে সাথে ধ্বনির কি হয়? পরিবর্তন হয়। এখন তাহলে প্রশ্ন হলো যে ভাই ভাষার পরিবর্তনের সাথে সাথে ধ্বনির পরিবর্তনটা কিভাবে হয়? দেখেন একটা জিনিস, যারা ঢাকায় বসবাস করে তারা বলে আমি কাজটি করব। আমি কাজটি কি করব? করব। ঢাকা থেকে একটু দূরে আমার গাজীপুর যান, গাজীপুরে যে বলে কাজটি করমু। কাজটি কি? করমু। করব হয়ে গেল কি? করমু। আচ্ছা, যখন গাজীপুরতে আরেকটু দূরে ময়মনসিংহ যান তখন বলবে কাজটি করামনে। কাজটি কি? করামনে। তাহলে যে দেখেন লাইন কিন্তু একই, কিন্তু ভাষার পরিবর্তনের সাথে সাথে কি হয়ে গেছে? মানে আপনার পরিবর্তন হয়ে গেছে। তাহলে যদি আমাকে বলে ভাষার পরিবর্তনের সাথে সাথে কিসের পরিবর্তন হয়? ভাষার পরিবর্তনের সাথে সাথে কিসের পরিবর্তন হয়? ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন হয়। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এই যে আমাদের পরিবর্তন হয়েছে গত ক্লাসে আমরা পড়ছি, বলেন ধ্বনি যেন কয় প্রকার ছিল গত ক্লাসে? আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছি ধ্বনি ছিল 2 প্রকার, তাই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে হচ্ছে কি যখন পরিবর্তন হবে তখন স্বরধ্বনিরও পরিবর্তন হবে, ব্যঞ্জন ধ্বনিরও পরিবর্তন হবে। স্বরধ্বনিরও পরিবর্তন হবে এবং কিসের পরিবর্তন হবে? ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। যারা মাইকটা সামনে নিয়ে আছেন মানে নিঃশ্বাসটা পড়তেছে তার একটু মাইকটা একটু দূরে নিয়ে রাখেন। হ্যাঁ, আচ্ছা। বলছে
প্রথম হচ্ছে গিয়ে কি যে ধ্বনির পরিবর্তনের প্রথম হচ্ছে এখন লেখেন না, আগে একটু বুঝেন। হ্যাঁ, এ বেটা কেডা আবার বাইরা বাড়ি করস? ক্লাস করার আগে সবাই বাচ্চা, গরু, ছাগল যা আছে সব হচ্ছে খোয়ারে দিয়া পরে আসবেন। আমি তো একাই এক রুমে স্কুলের মুখে সুপার গ্লু লেগে আসবা ক্লাস। ঠিক আছে, ওই বাচ্চা গরু টরু সব যদি কান দেয় তাহলে তো ক্লাসেও একবারে ইজ্জত যাবো গা। কারণ আপনাদের এই যে ক্লাসটা, এই ক্লাসটা অনলাইনে ইউটিউবে দেওয়া হয়, তখন যদি দেখা যায় গরু ম্যামে করতেছে বা মুরগি কক করতেছে, ইজ্জত থাকবে না। ঠিক আছে, আচ্ছা স্কুলের মুখে সবার আগে সুপার গ্লু লাগাই দিলেই তো হবে। কোন জায়গায় সুপার গ্লু? এত বুদ্ধি নিয়ে এসে রাত্রে ঘুমাই কেমনে? গরু ছাগলের মুখে সুপার গ্লু লাগাই দিবে। আচ্ছা তুমি তাহলে তোমার গরুর সুপার গ্লু না, তুমি গরুর মুখটাই বন্ধ করে রেখো, ঠিক আছে, স্টিকার দিয়া। আচ্ছা আমার দেখেন, কাছে গরু নেই, আমি একাই আছি। গরু নাই, আহা কি কষ্ট। এই ওরকে একটা গরু দিয়ে দাও। আচ্ছা দেখেন একটা জিনিস, আচ্ছা দেখেন একটা জিনিস বলছে, আমাদের এই যে ধ্বনি পরিবর্তন আগে লেখেন না আম্মাজান, বা হচ্ছে যারাই লিখতেছেন তারা লেখেন না, কারণ আগে বুঝেন। যদি লেখলেই যদি সবকিছু শিখে হয়ে যেত তাহলে ওই সীমারে কারে ডাকায় ক্লাস করতেছে। আচ্ছা দেখেন এই যে স্বরধ্বনি কি করা হয়েছে, প্রথমে আমরা পড়তেছি স্বরাগম। কি পড়তেছি? স্বরাগম। স্বরাগম মানে হচ্ছে স্বরযুক্ত আগমন। স্বরযুক্ত কি? আগমন। আগমন মানে স্বরধ্বনি আসবে। স্বরধ্বনি কি করবে? আসবে। তাহলে যখন স্বরধ্বনি আসবে, স্বরধ্বনি আসতে পারে তিন ভাবে। শব্দের আদিতে মানে শব্দের প্রথমে, শব্দের মধ্যে মানে শব্দের মাঝে, এবং শব্দের অন্তে মানে শব্দের শেষে। শব্দের কি? শেষে। দেখেন যদি স্বরধ্বনি শব্দের আদিতে আসে, শব্দের কোথায় আসে? আদিতে আসে, মানে আগে আদিতে আসে। আসে, তখন তাকে বলবে আদি স্বরাগম। কিরকম? যেমন আমরা লেখি স্কুল, লেখি কি? স্কুল। স্কুল থেকে স্কুল। 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 এই যে দেখেন একটা রস্বইকার শব্দের আদিতে আসছে, একে বলা হবে কি? আদি স্বরাগম। আদি স্বরাগম। কি বলা হবে? আদি স্বরাগম। আদি স্বরাগম। তাহলে উচ্চারণ করার সময় শব্দের আদিতে মানে আগে যদি কোনো স্বরধ্বনি আসে, তখন তাকে আমরা কি স্বরধ্বনি বলবো? আদি আদি স্বরাগম। মধ্য স্বরাগম মানে কি? শব্দের মাঝে যদি কোনো স্বরধ্বনি আসে। শব্দের মাঝে যদি কি আসে? কোন স্বরধ্বনি আসে। আমাকে বউ বলছে আমি ফিল্ম দেখবো, বউ বলছে কি দেখবো? ফিল্ম দেখবো, কিন্তু আমি বলছি ফিল্ম দেখবো। আমি বলছি কি দেখবো? ফিল্ম দেখবো। এই যে দেখো মাঝখানে যে একটা স্বরধ্বনি আসছে, এই স্বরধ্বনিটা কি আগে কি ছিল? আগে ছিল না। তাহলে উচ্চারণ করার সময় শব্দের মাঝখানে যদি কোনো স্বরধ্বনি আসে, তখন তাকে কি বলবো? মধ্য স্বরাগম। আমি আবারও বলতেছি, উচ্চারণ করার সময় শব্দের প্রথমে যদি কোনো স্বরধ্বনি আসে, তখন তাকে বলবে আদি স্বরাগম। কি স্বরাগম? আদি স্বরাগম। উচ্চারণ করার সময় শব্দের মাঝে যদি কোনো স্বরধ্বনি থাকে, তখন তাকে মধ্য আমরা কি স্বরাগম বলবো? স্বরাগম। মধ্য স্বরাগম। অন্ত স্বরাগম। অন্ত মানে কি? শেষ। অন্ত মানে কি? শেষ। তাহলে উচ্চারণ করার সময় শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনি থাকে, তখন আমরা তাকে কি বলবো? অন্ত স্বরাগম। যেমন কি স্বরাগম বলা আছে যে চার, এই চার হয়ে গেছে কি? চারি। চার কি হয়ে গেছে? চারি। তাহলে এখন অনেকের কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই এই যে রসিকাটা, এটা তো মাঝে আছে, রসিকাটা কোথায় আছে? মাঝে। বলেন এই যে চার যুক্ত রস্যই সমান সমান কি? চারি। চারি। চার যুক্ত রস্যই সমান সমান কি? চারি। এই যে রস্যিকাটা আছে, বলেন এই রস্যিকার কি শব্দের আগে আছে না শেষে আছে? শেষে আছে। শব্দের আগে আছে নাকি শেষে আছে? শেষে আছে। তাহলে বলেন এটা কি আসলে মধ্য স্বরাগম নাকি অন্ত স্বরাগম? অন্ত স্বরাগম। বুঝতে পারতেছেন? জি স্যার। আবার না, স্বরধ্বনি একটা জিনিস, মাঝখানের চিহ্ন বা শেষের চিহ্ন না, স্বরধ্বনি যুক্তাক্ষরে সবসময় শেষে বসে। দেখেন এটা আছে কি? বেঞ্চ। এটা আছে কি? বেঞ্চ।
এই বেঞ্চ হয়ে গেছে কি বেঞ্চি, বেঞ্চ কি হয়ে গেছে বেঞ্চি 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 বেঞ্চি। যখন বেঞ্চি হবে তার মানে কি বেঞ্চ যুক্ত রশ্মি, বেঞ্চ যুক্ত কি রসই এই যে দেখেন যে রশ্মি কাটা আছে, আসলে কি এটা শেষে আছে নাকি আগে আছে? শেষে আছে শেষে বলেন, আসে শেষে আছে নাকি আগে আছে? শেষে আছে শেষে বিপুল ভোটে শেষে আছে নাকি আগে আছে? শেষে আছে শেষে আছে। তাহলে বলেন উচ্চারণ করার সময় শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনি থাকে তখন তাকে যেন কি বলা হয়? অন্তঃস্বরাগম তাকে যেন কি বলা অন্তঃস্বরাগম হয়? অন্তঃস্বরাগম অন্তঃস্বরাগম। তাহলে আমরা বুঝলাম কি যে যখন কি বলা হয়েছে যে উচ্চারণ করার সময় শব্দের প্রথমে যদি কোনো স্বরধ্বনি থাকে তখন তাকে কি বলবো? আদি স্বরাগম আদি স্বরগম। উচ্চারণ করার সময় শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনি থাকে তখন তাকে আমরা কি বলবো? অন্তঃস্বরাগম অন্তঃস্বরাগম অন্তঃস্বরগম। অন্তঃস্বরাগম উচ্চারণ করার সময় শব্দের মাঝে যদি কোনো স্বরধ্বনি আসে তখন তাকে আমরা কি বলবো? মধ্যম স্বরাগম মধ্যস্বরাগম এবার দেখেন খাতার ভিতরে লেখেন অপিনিহিতি, খাতার ভিতরে লেখেন কি? অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। অপিনিহিতি লেখা খাতার ভিতরে লেখেন পরের রশ্মি এবং রস্যু আগে আসবে। পরের রশ্মি এবং রস্যু কোথায় আসবে? পরের রশ্মি এবং রস্যু কোথায় আসবে? আগে আসবে পরের রশ্মি এবং রস্যু আগে আসবে। এটা লেখার পরে সবাই একটু বোর্ডের দিকে তাকাবেন। জি স্যার আচ্ছা ঠিক আছে। দেখেন যখন আমরা তাহলে আপনি আমাকে বলতে পারেন যে ভাই অপিনিহিতি জিনিসটা কি? অপিনিহিতি জিনিসটা হলো পরের রশ্মি এবং রস্যু আগে আসবে। দেখেন আমরা পড়ছিলাম চারি, কি পড়ছিলাম? চারি চারি বলছি কি হয়ে গেছে? চার হয়ে গেছে। তাহলে দেখেন, এই যে যখন আমরা চার যুক্ত চারি, এই যে রশ্মি কাটা শেষে ছিল সেটা কি আগে আসছে না আসে নাই? আসছে আসছে। তাহলে অনেকের কাছে প্রশ্ন হইতে পারে ভাই এটা তো মধ্য স্বরাগম হইতে পারে। আপনার কাছে কি প্রশ্ন হইতে পারে না যে অপিনিহিতিটা তো মধ্য স্বরাগম হইতে পারে? একটা জিনিস সবসময় মনে রাখবেন, মধ্য স্বরাগমে স্বরধ্বনি আসবে 11টা। কয়টা স্বরধ্বনি আসবে? 11টা স্বরধ্বনি আসবে। আর অপিনিহিতিতে কয়টা স্বরধ্বনি আসবে? দুইটা শুধুমাত্র রশ্মি এবং কি রস্যু রস্যু এবং কি রস্যু রস্যু। সবাই কি বুঝতে পারতেছেন বিষয়টা? জি স্যার আচ্ছা দেখেন আবার বলছে কি যখন আমরা বলবো সাধু, বইয়ের ভিতরে কিন্তু আছে সাধু, সেই সাধুর ভিতরে বলা আছে কি সাধ যুক্ত রস্যু, সাধ যুক্ত কি রস্যু রস্যু। এই যে দেখেন একটা রস্যু, এটা কি আগে আছে নাকি শেষে আছে? শেষে শেষে আছে শেষে আছে। সেই সাধু হয়ে গেছে কি সাউদ, সাধু কি হয়ে গেছে? সাউথ সাউদ। তাহলে দেখেন পরের রশ্মি এবং রস্যু কি আগে আসছে না আসে নাই? আসছে সুবর্ণা ইসলামরা কিন্তু বুড়িগঙ্গা নদীর চুবামু কইছি বুঝতে, তুই লিখতেছিস। আচ্ছা তাহলে দেখো একটা জিনিস এখানে কি হলো, তাহলে মধ্য স্বরাগম এবং অপিনিহিতির ভিতরে পার্থক্যটা কি? মধ্য স্বরাগমে আসবে 11টা স্বরধ্বনি। কয়টা স্বরধ্বনি? 11টি 11টা স্বরধ্বনি। আর অপিনিহিতিতে কয়টা স্বরধ্বনি আসবে? দুইটি শুধুমাত্র 2টা স্বরধ্বনি। দুইটি। বুঝতে পারছেন বিষয়টা? জি জি স্যার স্যার আচ্ছা ঠিক জি আছে। ভাইয়া তারপরে খাতার ভিতরে লেখেন অসমীকরণ। আচ্ছা দেখেন এবার অসমীকরণ লিখে একটু সবাই বোর্ডের দিকে তাকান। হ্যাঁ বলছে সমজাতীয় দুইটি ধ্বনি উচ্চারণ করার সময় মাঝখানে আসবে। সমজাতীয় দুইটি ধ্বনি উচ্চারণ করার সময় মাঝখানে কি আসবে? আসবে দেখেন সমজাতীয় দুইটি ধ্বনি কি উচ্চারণে মাঝখানে আসে? দেখেন বলা আছে টপ প্লাস টপ সমান সমান কি? টপা টপ টপা টপ। তাইলে বলেন এখানে কি বলা আছে?
টপ এবং কি টপ দুইটাই কি সমজাতীয় ধ্বনি নাকি সমজাতীয় ধ্বনি নয়? সমজাতীয় ধ্বনি। সমজাতীয় ধ্বনি। তাহলে দেখেন সমজাতীয় দুইটি ধ্বনি উচ্চারণ করার সময় মাঝখানে একটি আ আসছে না আসে নাই? আসছে। তাহলে যখন সমজাতীয় দুইটি ধ্বনি উচ্চারণ করার সময় মাঝখানে আ আসবে তখন তাকে কি বলা হবে? অসমীকরণ। 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 তখন তাকে কি বলা হবে? অসমীকরণ। তখন আচ্ছা, যেমন তাহলে যদি আমি বলি ধপ প্লাস ধপ সমান সমান কি? ধপাধপ। ধপাধপ। তাহলে যদি বলা হয় ধুম প্লাস ধুম সমান সমান কি? ধুমাধুম। ধুমাধুম। তাহলে গপ প্লাস গপ সমান সমান কি? গপাগপ। গপাগপ। তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিসের উদাহরণ? অসমীকরণ। অসমীকরণ উদাহরণ। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। অর্পিতা বিশ্বাস বুঝতে পারছেন? জি স্যার। লামিয়া আক্তার বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। লিওন কি বুঝছেন? লিওন? জি জি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন তাহলে কি করলো, এতক্ষণ আমরা দেখলাম স্বরধ্বনি আসছে, স্বরধ্বনি কি করছে? আসছে। আসছে। তাহলে অনেক সময় কি করতে পারে, স্বরধ্বনি যদি আসে, আমি ঢাকা আসছি, আমি কি এবার ঢাকা থেকে গাজীপুর চলে যাইতে পারবো না পারবো না? পারবেন। পারবো। তাহলে কি বললো, স্বরধ্বনি যদি আসে তখন তাকে বলে স্বরগম। তাহলে স্বরধ্বনি যদি চলে যায় তখন তাকে কি বলবে? স্বরসঙ্গীতি। স্বরলোপ। তখন তাকে কি বলবে? স্বরলোপ। স্বরলোপ। মানে স্বর যদি বলা হয় যে স্বরধ্বনি আসছে তখন তাকে বলা হয় স্বরাগম। তাইলে স্বরধ্বনি যদি চলে যায় তখন তাকে কি বলবে? স্বরলোপ। তখন তাকে কি বলবে? স্বরলোপ। স্বরলোপ। সুবর্ণা ইসলামের মাথায় হাত কে লিগা খিদা লাগছে নাকি? আচ্ছা তাহলে দেখেন কি হচ্ছে, স্বরলোপ। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। তাইলে ঠিক একই রকম ভাবে যেই জায়গায় লেখছিলেন যে স্বরধ্বনির আগমন সেটারে উল্টে ফেলেন। যদি আদিতে স্বর ওই যে অসমীকরণের শুধু একটাই স্বরধ্বনি আসবে। জি অসমীকরণ যে পড়লাম ওখানে জি, জি। একটি মাত্র স্বরধ্বনি আসবে। সরিয়া। সুবর্ণা ইসলাম বা কে বলতেছেন এটা? আমি যতটুকু আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সুবর্ণা ইসলাম কথা বলছেন। আচ্ছা যেই কথা বলছেন সে হচ্ছে কি এটা নোট করে রাখেন, শেষে হচ্ছে একটু বললেন। হ্যাঁ তাহলে দেখেন যদি উচ্চারণ করার সময় শব্দের আদি থেকে স্বরধ্বনি যদি চলে যায় তখন তাকে আমরা কি বলবো? আদি স্বরলোপ। আদি স্বরলোপ। মানে কি, ওই যে স্বরধ্বনির আগমন আছে সেই আগমনটারে উল্টে দিবেন। তাহলে ই স্কুল, এই যে দেখেন ই স্কুল, এই ই স্কুলরে যদি আমরা লিখি স্কুল তাহলে এটা কি স্বরলোপ? আদি স্বরলোপ। আদি স্বরলোপ। কারণ এই যে আগের যে রশ্মি আছে এখানে কি আছে না মুছে গেছে? মুছে গেছে। মুছে গেছে। তাইলে এই যে আমরা যে স্বরাগম করছিলাম সেই স্বরাগমরে যদি বলি যে উচ্চারণ করার সময় শব্দের আদিতে যদি কোনো স্বরধ্বনি চলে যায় তখন আদি স্বরলোপ। আদি স্বরলোপ। কি বলবে? আদি স্বরলোপ। আদি স্বরলোপ। হয়ে গেছে। আচ্ছা উচ্চারণ করার সময় শব্দের শেষ থেকে যদি কোনো স্বরধ্বনি চলে যায় তখন তাকে কি অন্ত বলবে? স্বরলোপ। অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপ। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন একটা জিনিস এখন আমরা পড়বো হচ্ছে আচ্ছা দেখেন এখন আমরা পড়বো হচ্ছে আগে অন্ত স্বরলোপ। ধ্বনি জি। বিপর্যয় আর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন কি? বিকৃতি। দেখেন ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে স্থান পরিবর্তন। কি পরিবর্তন? স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন। আর বিকৃতি বিকৃতি মানে হচ্ছে বর্ণ পরিবর্তন। স্থান কি পরিবর্তন। বর্ণ পরিবর্তন। আচ্ছা কি পরিবর্তন? বর্ণ পরিবর্তন। বর্ণ পরিবর্তন। আপাতত এটা লেখেন, লেখা হচ্ছে সবাই বোর্ডের দিকে তাকান। জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন মানে কি,
কোনো একটা শব্দের ভিতরে যেই বর্ণগুলা আছে সেই বর্ণগুলা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, নিজেদের ভিতরে কি পরিবর্তন করবে? স্থান পরিবর্তন করবে। স্থান পরিবর্তন করবে। দেখেন কিরকম ভাবে বলা আছে, রিকশা, কি বলা আছে? রিকশা। সেই রিকশা হয়ে গেছে কি রিস্কা, কি হয়ে গেছে? রিস্কা। রিকশা। রিস্কা। তাহলে দেখেন এই যে রিকশা। ক এবং কি দন্ত স নিজেদের ভিতরে স্থান পরিবর্তন করছে না করে নাই? করছে। তাহলে বলেন এটা কি রিস্কা। বিপর্যয় নাকি বিকৃতি? রিস্কা। ধ্বনি বিপর্যয়। বিপর্যয় নাকি বিকৃতি? বিপর্যয়। বিপর্যয়। দেখেন আমাদের লেখছে কি করছে। নজরুল ইসলাম, কি ইসলাম? নুরুল। এলাকার নজরুল। এই ওই নুরুল, এই ধ্বনি নুরুল কাটা থাকে? বিপর্যয়। নজরুল। বিপর্যয়। নজরুল ইসলাম। সেই নজরুল রে আমরা পড়তেছি নজরুল, কি পড়তেছি? নজরুল। তাহলে দেখেন বর্গার্য এবং কি র নিজেদের ভিতরে স্থান পরিবর্তন করছে না করে নাই? করছে। যখন বর্ণগুলা নিজেদের ভিতরে স্থান পরিবর্তন করে তখন কি বিপর্যয় হয় না বিকৃতি হয়? বিপর্যয় হয় না বিকৃতি হয়? সবাই কি বুঝতে পারছি না পারি নাই? বুঝছি। আচ্ছা, তাহলে দেখেন বর্ণ পরিবর্তন জিনিসটা কি? বর্ণ পরিবর্তন জিনিসটা হলো এই যে দেখেন, বিপর্যয়। এখানে ওই যে ক্যাটারে আবার কয় বিপর্যয়, বেড়া বিকৃতি পড়া বিপর্যয়। দেখেন এখানে কি আছে? কপাট, সেই কপাট হয়ে গেছে কি কপাল। কপাট কি হয়ে গেছে? কপাল। কপাল। দেখেন এখানে ট ট আর ল কি স্থান পরিবর্তন করছে নাকি বর্ণটাই পরিবর্তন হয়ে গেছে? বর্ণটাই পরিবর্তন হয়েছে। তাইলে বলেন এটা কি বিপর্যয় নাকি বিকৃতি? বিকৃতি। বিপর্যয় নাকি বিকৃতি? বিকৃতি। সবাই কি বুঝতে পারছি না পারি নাই? সবাই কি বুঝতে পারছি না পারি নাই? জি বুঝছি। তাহলে কি করা হলো যে উচ্চারণ করার সময় যদি কি বলা হয় যে দুইটি বর্ণের ভিতরে যদি একটি বর্ণের পরিবর্তন হয়, মানে খাতার ভিতরে লেখা আছে কি বইয়ের ভিতরে যে দুইটি বর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিকৃতি আর একটি স্থান পরিবর্তনকে বলা হয় বিপর্যয়। তাহলে এত কিছু তো দরকার নাই, বিপর্যয় জানি কি যে যদি স্থান পরিবর্তন হয় তাহলে বলবো কি বিপর্যয়। বিপর্যয়। কি বলবো? বিপর্যয়। বিপর্যয়। খাতার ভিতরে লেখেন প্রমোদ চৌধুরী, লেখেন প্রমোদ, সে প্রমোদ হয়ে গেছে কি প্রথম। বলেন এটা কি ধ্বনি বিপর্যয় নাকি ব্যঞ্জন বিকৃতি? ব্যঞ্জন বিকৃতি। ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় ধ্বনি নাকি বিপর্যয়। বিকৃতি? ধ্বনি বিপর্যয়। বিপর্যয়। হ্যাঁ, সবাই কি আমরা বুঝতে পারতেছি? জি। জহির মাহমুদ, আপনি কি বুঝতেছেন? জহির মাহমুদ। আচ্ছা, তারপরে বলেন এখানে লেখা এই যে যে আমরা যে যতটুকু লিখছি এতটুকু কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আবার খাতার ভিতরে নতুন করে লেখেন। এ কাশি দেয় কে রে? করোনা হয়ে গেছে। আচ্ছা, দেখেন এটা একটু লেখেন, লেখার পরে আবার হচ্ছে গিয়ে কি বোর্ডের দিকে তাকান, লেখার পরে আবার বোর্ডের দিকে তাকান। তানজিলা আফরিন, আপনি কি বুঝতেছেন? তানজিলা আফরিন। জি স্যার। আচ্ছা, জি স্যার হইছে। সবাই কি এই দুই লাইন লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, দেখেন সমীভবন মানে হচ্ছে দুটি বর্ণের মিল থাকবে, দুটি বর্ণের কি থাকবে? মিল থাকবে। মিল থাকবে। আর বিষমীভবন মানে হচ্ছে দুটি বর্ণের অমিল থাকবে, দুটি বর্ণের কি হবে? অমিল থাকবে। অমিল হবে। কি রকম আগে আমরা দেখি। বলা আছে এখানে আমরা সব সময় ফ্লোটা দেখব, ফ্লো মানে কি ডান পাশেটা দেখব। সেই শরীর হয়ে গেছে কি শরীর, শরীর হয়ে গেছে কি মিল থাকবে। বলেন র এবং কি ল দুইটার ভিতরে কি মিল আছে নাকি অমিল আছে? অমিল আছে।
তাহলে বলুন এটা কি সমী ভবনের নিয়ম নাকি বিষমী ভবনের নিয়ম? বিষমী ভবন। সমী ভবন নাকি বিষমী ভবন? বিষমী ভবন। বিশ্ববি ভবন। দেখেন লেখা আছে কি আনাসাস, সেই আনাসাস থেকে এসেছে আনারস, আনাসাস থেকে এসেছে কি আনারস। আনারস। বলেন র এবং কি দন্ত স কোনো মিল আছে? না স্যার। র এবং দন্ত স কোনো কি মিল আছে? না স্যার। জি না। আচ্ছা তাহলে বলেন যখন অমিল থাকবে তখন কি সমী নাকি বিষমী? বিষমী। বিশ্ববি ভবন। এই সমী ভবন কেটা কইছে রে? ত্রিশমী স্যার। আবার কয় ত্রিসমী, তুই ত্রিসমী কইলি কি? এটা তো বিষমী বেটা। জি স্যার ভুল হয়ে গেছে স্যার। তুই বিয়ের শুনতে স্যার পরিবর্তে ভুল কইতে হয়ে হচ্ছে গেছে। শ্রীসমী, তুই ত্রিতে গেলি কেন? স্যার ভুল হয়ে কে গেছে বলছো? কে শুনতে বলছো? স্যার। নেটের কে বলছো? সমস্যা স্যার। আচ্ছা ওই আমাদের দেশে গিয়ে কি আগে তো হচ্ছে বড়া ক্লাস থাকে, সবাই অনেক মজা টজা করি, হ্যাঁ তো হচ্ছে এই বছর জি, স্যার। হচ্ছে অনলাইন, আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ যদি অফলাইনে যদি দেখা হয় আবার সামনাসামনি মজা হবে, আরো সমস্যা নেই, কারণ বাংলা টিচার মানে রোমান্টিক টিচার মানে মজার স্যার teacher। অফলাইনে তো ক্লাস হচ্ছে, কি? অফলাইনে তো ক্লাস হচ্ছে নরসিংদীতে। নরসিংদী তো নরসিংদী, নরসিংদী কি এলাকা নাকি কোন জায়গায়? নরসিংদীতে কি এলাকা ধরে? আমি ঢাকা ভার্সিটিতে তাইলে ভর্তি কি হওয়ার সময় ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় দুইটা মায়ের সাথে স্যাক খাইছি, ঠিক আছে? একটা হলো কি নরসিংদী, নরসিংদী জেলার মনোহরদী থানার হাতির দিয়ে স্যার নরসিংদীর মেয়ের অনেক মেয়ে। ভালো হয়। হ্যাঁ অনেক ভালো হয় নরসিংদীর মেয়েরা, অনেক। স্যার আমি তো মনোহরদী, হ্যাঁ আচ্ছা আমি তো মনোহরদীর। নরসিংদীতে কথা বলতেছে কে? আমার শালি কে? স্যার আমি আচ্ছা আচ্ছা তো হচ্ছে ওর বাড়ি হচ্ছে কি নরসিংদী জেলার মনোহরদী থানার হাতির দিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে, ঠিক আছে? নাম হচ্ছে আফরোজা সুলতানা। তো তার হচ্ছে কি আমি অনেক বছর ঘুরছি তার পিছনে, কিন্তু আমরা পাত্তা দেয় নাই, ঠিক আছে? তো আমি এরপর থেকে নরসিংদীরে আসসালামু আলাইকুম, আমি নরসিংদীরে অনেক ভয় পাই, হ্যাঁ আচ্ছা স্যার বিরাট বড় ফ্যান। কি লেভেলের ফ্যান? আচ্ছা দেখেন তাহলে কি করা হলো, যদি দুইটি বর্ণের ভিতরে যদি অমিল থাকে তখন তাকে কি বলবো আমরা, সমী ভবন নাকি বিষমী ভবন? বিষমী ভবন। বিশ্ববি ভবন। ঠিক একই রকম ভাবে এটারে আপনারা কি করে দেন, উল্টায় দেন। উল্টায় দেওয়ার পরে দেখেন এটা আছে কি পদ্ম, সেই পদ্ম হয়ে গেছে কি পদ্ম, পদ্ম হয়ে গেছে কি পদ্ম। এখানে হচ্ছে কি দ প্লাস দ, বলেন মিল আছে না নাই? আছে। বলেন তাহলে কি সমী ভবন হবে নাকি সমী বিষমী ভবন। হবে? ভবন। তাহলে বলেন এখানে কি আছে শরীর, সে শরীর হয়ে গেছে কি শরীর, শরীর হয়ে গেছে কি শরীর। তাহলে বলেন র এবং র দুইটার ভিতরে কি মিল আছে না নাই? আছে। আছে। আছে না নাই? আছে। আছে। তাহলে দুটি বর্ণের ভিতরে যদি একটি বর্ণের যদি কি থাকে মিল থাকে তখন কি সমী ভবন হবে নাকি বিষমী ভবন হবে? সমী ভবন। সমী ভবন হবে নাকি বিষমী ভবন হবে? সমী ভবন। আচ্ছা তাহলে কি বুঝতে পারতেছেন কিভাবে পড়তে হবে? জি স্যার। শরীরের উদাহরণটা আবার একটু বলেন, বুঝলাম না ভালো জি জি করে। আচ্ছা শরীরের উদাহরণটা কে বুঝেন নাই সে একটু বুঝে নেন। দেখেন আম্মাজান বলছে এখানে র এবং র দুইটার ভিতরে কি মিল আছে না নাই? আছে। আচ্ছা যখন আমরা বলছি দুটি বর্ণের ভিতরে যখন মিল থাকবে তখন কি সেটা সমী ভবন হবে নাকি বিষমী ভবন হবে? সমী ভবন। বিশ্ববি ভবন। আর যদি দুইটি বর্ণের ভিতরে যদি মিল না থাকে, যেমন শরীর, সে শরীর হয়ে গেছে কি শরীর, শরীর কি হয়ে গেছে শরীর। শরীর। তাহলে দুইটি বর্ণের ভিতরে কি এখানে মিল আছে? না। তাহলে বলেন এটা কি সমী ভবন হবে নাকি বিষমী ভবন হবে? সমী ভবন। বিশ্ববি ভবন। লাইন ক্লিয়ার? জি স্যার। নরসিংদীর দ্য গ্রেট ম্যান, লাইন ক্লিয়ার? আমি যদি বাইচা থাকি কোনোদিন আমি মনোহরদী জায়গা কিনবো, জায়গা কিনা সেখানে আমি হচ্ছে আফরোজার বাড়ির সামনে একটা বাড়ি বানাবো। আচ্ছা স্যার
না, বাড়ি বানাবো না, ঠিক আছে, একটা ক্ষুদ্র একটা জায়গা কিনবো, সেই জায়গায় আফরোজার বাড়ির সামনে জায়গা কিনবো, জায়গা কিনে হচ্ছে সেখানে একটা পাবলিক টয়লেট করব, সুন্দর করে পাবলিক টয়লেট। না হ্যাঁ, এরকম করে একটা পাবলিক টয়লেট বানাবো। হ্যাঁ শালিরে দাওয়াত দেবেন। হ্যাঁ, ওই যে নরসিংদীতে যে আছো ওনার জন্য হচ্ছে বাথরুমের ফিটা মাফ করে দিলাম। আপনি তো আপুরে নিয়ে যাবো ওই বাথরুমে। ওর জন্য তো আরো ফিস বেশি। ঢুকতে দেওয়া হবে না। দেখেন একটা জিনিস, এখন আমরা পড়বো অন্তর্হতি। এখন আমরা কি পড়বো? অন্তর্হতি। অন্তর্হতি। অন্তর্হতি মানে হচ্ছে আত্মহত্যা। অন্তর্হতি মানে কি? আত্মহত্যা। আত্মহত্যা মানে লোপ পায়, মানে জি জি ধ্বনির লোপ পায়। আচ্ছা, উচ্চারণ করার সময় শব্দের মাঝখান থেকে যদি কোনো একটি বর্ণ কি হয়ে যায়, লোপ পায়, যদি মাঝখান থেকে কোনো একটি বর্ণ যদি লোপ পায় তখন তাকে আমরা কি বলবো? অন্তর্হতি। যেমন দেখেন, আমরা আগে বলতাম ফাল্গুন, কি বলতাম? ফাল্গুন। ফাল্গুনটা আজ হয়ে গেছে কি এখন ফাগুন, কি হয়ে গেছে? ফাগুন। বলেন এই যে ল মাঝখানে যে আসিল, অন্তে মানে মধ্যে যে আসিল, সেই লটা কি এখানে আছে নাকি নাই? নাই। তাইলে বলেন, যদি উচ্চারণ করার সময় শব্দের মাঝখান থেকে যদি কোনো একটি বর্ণ লোপ পায় তখন তাকে যেন আমরা কি বলবো? অন্তর্হতি। তখন তাকে আমরা যেন কি বলবো? অন্তর্হতি। আমরা তাকে কি বলবো? অন্তর্হতি। দেখেন বলা আছে ফলাহার, কি বলা আছে? ফলাহার। এই ফলাহার হয়ে গেছে কি ফলার, কি হয়ে গেছে? ফলার। এই যে একটা হ ছিল সেটা কি আছে নাকি চলে গেছে? চলে গেছে। আছে নাকি চলে গেছে? চলে গেছে। তাহলে বলেন, উচ্চারণ করার সময় শব্দের মাঝখান থেকে যদি কোনো বর্ণ চলে যায় তখন তাকে কি বলবে? অন্তর্হতি। তখন তাকে কি বলবে? অন্তর্হতি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আরেকটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। কি বলা আছে? ব্যঞ্জনচ্যুতি। আচ্ছা, দেখেন। মানে পাশাপাশি বসে একটা ধ্বনি লোপ হ্যাঁ, পায়। পাশাপাশি বসা যাবে না, যেই বলতেছো পাশাপাশি বসা যাবে না, ঠিক আছে? পাশাপাশি বসলে সমস্যা আছে, করোনা ছড়াবে। করোনা। উল্টা ভাবে বুঝো না, হ্যাঁ, অন্য কিছু বুঝো না আর কি। সুবর্ণা ইসলাম পাশাপাশি বসা যাবে? ওইদিকে কি দেখো, বাম পাশে কেউ ডাকে নাকি সুবর্ণারে? বই দেখলাম। সুবর্ণারে বাম পাশে মনে হয় কেউ কুতকুত খেলার জন্য ডাকতেছে, কুতকুত খেলার জন্য ডাকতেছে। দেখেন, ব্যঞ্জনচ্যুতি মানে হচ্ছে সমজাতীয় দুইটি বর্ণের একটি বর্ণের লোপ। সমজাতীয় দুইটি বর্ণের কয়টি লোপ? একটি বর্ণের লোপ। একটি বর্ণের লোপ। ব্যঞ্জনচ্যুতিটা মেয়েরা ভালো বুঝে, কারণ হিন্দি সিরিয়াল দেখে, তারা খুব সুন্দর করে বুঝে, ঠিক আছে? বড় দিদি, এই যে দেখছো সবার আগে, যে মেয়েরা কিন্তু খুব ভালো বুঝে, তারা হিন্দি সিরিয়াল দেখে অভ্যস্ত তো। আচ্ছা দেখো, দরশিকের দি সমজাতীয় দুইটি বর্ণ, সমজাতীয় দুইটি বর্ণ থেকে একটি বর্ণ লোপ পাইছে না পাই নাই? পাইছে। তাহলে সমজাতীয় দুইটি বর্ণের যখন একটি বর্ণ লোপ পাবে তখন তাকে বলবে ব্যঞ্জনচ্যুতি। কি বলবে? ব্যঞ্জনচ্যুতি। তাহলে ওই যে ঠিক একই রকম ভাবে বড় দাদা হয়ে গেছে কি? বড়দা। ওই যে সিরিয়ালের ইফেক্ট। তাহলে কি বুঝতে পারছেন তো? হিন্দি সিরিয়াল তো জীবনটারে শেষ করে দিলে। আচ্ছা, তাহলে বলেন, এই যে যতক্ষণ আমরা পড়াশোনা করলাম ততক্ষণ সবার কি পড়াশোনা কি ভালো লাগছে? বুঝতে পারছেন তো? জি স্যার। আমাদের কর্নিয়া কোচিং সেন্টারে সবগুলা ক্লাসই তো চ্যাম্পিয়ন হয়, ঠিক না? এরকম কোন কি আছে যে ক্লাস আছে যে আপনি বুঝেন নাই বা আপনার চাহিদা অনুযায়ী কোন একটা উত্তর দিতে পারে নাই বা আপনার প্রশ্ন এড়ায় গেছে? তাহলে এই যে সবাই আছে, আপনাদের যে বন্ধু বান্ধব বা যারাই এই নার্সিং এর মতো একটি মহৎ পেশায় কি করতে চায়, জয়েন করতে চায়, তাদেরকে আপনারা কি করবেন? অতি সত্বর ভর্তি করে দিবেন, ঠিক আছে? নার্সিং এর মতো একটা মহৎ পেশা। কেন? ওই যে আপনারা বললেন হচ্ছে গিয়ে কি যে নরসিংদীতে কোন একটা আঞ্চলিক কোচিং বা যারাই কি নাই করুক, আপনারা কি মনে করেন আমরা যারা ঢাকার যারা টিচার আছি, আমরা যেভাবে পড়াই আঞ্চলিক ভাবে কি যারা এই যে কোচিং সেন্টার গুলা সরকারের অনুমতি পালন করতেছে না, তারা কি ওইভাবে পড়াইতে পারে?
জি না স্যার। মনে করেন যে হচ্ছে কি নার্সিং একটা মহৎ পেশা, আপনি সেই মহৎ পেশায় ঢুকার আগে যদি করোনায় মারা যান, ইজ্জত থাকবো? না স্যার। না আচ্ছা, তো এর জন্য আপনারা কি করবেন, এবং কি দেখেন এই নার্সিং এ আপনাদের ডিসিশনটা কতটুকু একটা পারফেক্ট ডিসিশন ছিল। কেন পারফেক্ট ডিসিশন ছিল? যে এই যে নার্সিং আমরা এই যে অনার্স মাস্টার শেষ করছি, অনার্স মাস্টার শেষ করে এই বিসিএস এর জন্য বাকি একটা মানে পাবলিক একটা জবের জন্য বা কত কি করে আপনার হচ্ছে গিয়ে কি কম্পিটিশন করে, কিন্তু যারা নার্সিং এর একটা ডিপ্লোমা কোর্স বা বিএসএসসি কোর্সগুলো কমপ্লিট করে তাদেরকে নিয়ে যায়, আসো বাবা আসো, আসো বাবা আসো, নিয়ে যায় না যায় না? নিয়ে যায়। নিয়ে যায়। তার মানে কি এই যে একটা মহৎ পাশা, আপনাদের যে বন্ধু বান্ধব যারা আছে, কারণ দেরি করলে হচ্ছে গিয়ে কি এই ক্লাসগুলো আমরা অবশ্যই রিপিট নিব বা হচ্ছে আপনাদের কিছু, কিন্তু দেরি করলে হচ্ছে কি ক্লাসগুলো লস হয়ে যাবে। তাহলে আপনাদের যে বন্ধু বান্ধব বা যারাই আছে তারাই কিনা কি করবেন, অতি সত্বর ভর্তি করে দেওয়ার চেষ্টা করবেন। আর কর্নিয়া কোচিং সেন্টার আপনাদের কাছে যেই ওয়াদা কইরা যেই মানে একটা কমিটমেন্টের মাধ্যমে আপনাদের ক্লাসে ভর্তি করছে, আপনারা কি সেই কমিটমেন্ট পূরণ করতে পারতেছি? আমরা যারা আছি টিচার আছি, জি স্যার। স্যার। আপনাদের সকল প্রকার সমস্যা সব কি আমরা সমাধান করতেছি না? জি স্যার। এবং কি জি, স্যার। আপনারা হচ্ছে গিয়ে কি ওই যে যারা দেখছেন হচ্ছে গিয়ে কি যে ওই যে গত ক্লাসে যেটা বলছি যে আগের পড়াশোনা কি হোমিওপ্যাথি পড়াশোনা, আমরা যেইভাবে পড়াই, আমরা আমাদের কর্নিয়া কোচিং সেন্টারের যে টিচার গুলো আছে যেভাবে পড়াই, এইভাবে কি আপনাদের স্কুল কলেজের কেউ কি পড়াইছে? না আপনারা বলেন, সৎ সাহসে কথাটা বলবেন যে এরকম ভাবে না, টেকনিক বা স্যার। এরকম ভাবে বোঝানোর জন্য কি কেউ পড়াইছিল? কেউ পড়ায় নাই। না। তাহলে আপনাদের না। যে আপনাদের যে পাশের যে বন্ধুরা যারা আছে, যারা মনে করতেছে যে একটা গাইড কিনলেই আমরা কি করব পারবো, বা আঞ্চলিক কোন একটা টিচারের কাছে পড়লেই আমরা কি হয়ে যাব, নার্সিং এর মতো একটা মহৎ পেশায় আমরা কি অ্যাডমিট হইতে পারবো, আসলে কি সম্ভব? কারণ হচ্ছে কি তা সম্ভব না। আচ্ছা, কেন সম্ভব না? আপনি আপনাদের যে গত ক্লাসের পড়াটা আমি আবার রিপিট করি। আমরা এতদিন পড়ছিলাম কি হোমিওপ্যাথি পড়াশোনা, কিন্তু এখন আমরা পড়তেছি কি প্যারাসিটামল পড়াশোনা। প্যারাসিটামল সকালে খাইলে রাইতে কি জ্বর থাকে? না না। আচ্ছা, এই যে আমার যে বাংলা ক্লাসটা আছে, এই বাংলা ক্লাসে যেখানে আমরা এই যে মাদ্রাসার মতো পড়াশোনা করি, মাদ্রাসায় যেরকম একটা কি করছিলাম, একটা আলিফ বা তাসা জোরে জোরে পড়ছিলাম না, মনে আছে সকালবেলা মাদ্রাসায় যে জি ভাইয়া। জি ভাইয়া। তারা গ্রামের জি, স্যার। মাদ্রাসায় গেছিলাম, তো ঠিক একই রকম আমার এই বাংলা ক্লাসে আপনি ক্লাসের ভিতরে পড়া শিখে ফেলবেন, তারপর হচ্ছে কি বাসায় যে প্র্যাকটিস করবেন, আর অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ম্যাথ যা আছে সব আপনি বাড়িতে পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে বাংলা ক্লাসটা আছে সেই বাংলা ক্লাসটা আমরা ক্লাসেই পড়া শিখে ফেলবো। আপনারা কি রাজি আছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, জি, স্যার। তাহলে হচ্ছে গিয়ে কি যারা, আমি আবারও অনুরোধ করতেছি যে যারা হচ্ছে গিয়ে কি আপনাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব গুলা নার্সিং এর মতো একটা মহৎ পেশায় যোগদান করতে চায় বা নার্সিং এর মতো একটা মহৎ পেশাকে ব্রত হিসেবে মানতে চায়, তাদেরকে বলবেন অতি সত্বর, এবং কি আপনারা তুলে ধরবেন। এখন বলেন এই করোনা উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা কোন পেশা? নার্সিং পেশা। নার্সিং। নার্সিং নার্সিং পেশা। পেশা। আবার হচ্ছে গিয়ে কি এরকম কি কোনোদিন আছে যে নার্সিং এ কেউ কোর্স কমপ্লিট করে বেকার বসে রয়েছে, এরকম কি আছে? না স্যার। না, না স্যার। স্যার। তাহলে আপনারা কি করবেন, আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব গুলো আছে, কারণ কি এবছর আপনি বুঝাবেন, কারণ আপনারা আমাদের কাছে আসছেন বুঝার জন্য। আমি আপনাদেরকে বলতেছি এবছর হচ্ছে গিয়ে কি যে 13 লক্ষ বা 15 লক্ষ ছেলে পেলে ইন্টারমিডিয়েট পাস করতো, তারা এখন সবাই কি পাস করে ফেলাইছে না? জি জি ভাইয়া। স্যার। জি স্যার। তাহলে জি, স্যার। দেখেন আগে যেই একটা সিটের জন্য আপনার কি 60 জন বা 70 জন কম্পিটিশন করতো, এবছর কি 100 প্লাস কম্পিটিশন করবে। জি স্যার। তাইলে আপনার মতো মুন্না রহমান, আপনার মতো সোনিয়া আক্তার, আপনার মতো তানজিলা আফরিন, আপনার মতো ফাতেমা 64টা জেলায় আরো 64 জন আছে না নাই? অবশ্যই। স্যার। কথাটা কি বুঝতে পারছেন? এজন্য আপনি যে আপনার যে বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে বুঝাবেন যে আসলে নার্সিং পেশাটা কি বা নার্সিং পেশার বেনিফিটটা কি। অনেক সময় যে যারা ছেলে আছেন তারা বুঝাবেন যে নার্সিং মানে সিস্টার না, নার্সিং মানে ব্রো হইতে পারে, ঠিক আছে? নার্সিং মানে সবাই সিস্টার হবে তা না। আপনার ছেলে মেয়েদেরকে বুঝাবেন, বুঝানোর পরে এই যে বন্ধু বান্ধব গুলো আছে সে বন্ধু বান্ধবকে ভর্তি হইতে বলবেন। ভর্তি হইলে কি বলেন একটা জিনিস, এই যে আমরা যে কমিটমেন্ট করে ভর্তি হলে তো আপনাদেরই লাভ, ভর্তি হলে তো আমাদের বেশি একটা লাভ কি, আমাদের পেটে ভাত যাবে কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি শিক্ষাটা কে পাইতেছে?
আমরা আচ্ছা, তারপর হচ্ছে কি এই যে আমরা যে পড়াইতেছি, আপনারা যখন আগামী বছর যখন অ্যাডমিটে ভর্তি হয়ে যাবেন বা কোনো একটা ভালো নার্সিং সেন্টারে যদি ভর্তি হয়ে যান, এই মুহিতরে তো সারাদিনও খুঁজে পাবেন না। তখন আপনি কি করবেন? আপনি নিজে একটা উদ্যোক্তা হয়ে যাবেন যে আপনি নিজেই কি বাংলা ক্লাস নেবেন, আপনি নিজেই কি ইংলিশ ক্লাস নেবেন, আপনি নিজেই কি সাধারণ জ্ঞান ক্লাস নেবেন। তাহলে যেই টাকাটা আজকে আপনি নার্সিং কোচিং সেন্টারে দিয়ে আপনি কি করতেছেন, এই টাকাটা আপনার নষ্ট হচ্ছে না? নষ্ট হচ্ছে? জি না স্যার। না স্যার। তাহলে আপনি কি করবেন? আপনার আশেপাশের যে বন্ধু বান্ধব যারাই কিনা নার্সিং পেশা সম্পর্কে এখনো ক্লিয়ার না বা নার্সিং সম্পর্কে এখনো বুঝে না, তাদেরকে বুঝায় অবশ্যই আমাদের কর্নিয়া কোচিং সেন্টারে আপনি কি করবেন? তাকে হচ্ছে কি রেফার করবেন তো ইনশাআল্লাহ? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। তাহলে দেখেন এই যে এতক্ষণ আমাদের কথাবার্তা বলা শেষ, দেখেন এই যে আমরা ধ্বনির পরিবর্তন পড়লাম, এই ধ্বনির পরিবর্তন টোটালি হচ্ছে গিয়ে কি বাংলা বানানের নিয়ম। আপনারা কি বুঝতে পারছেন? তো আমি যে সর্বপ্রথম বলছিলাম যে বাংলা বানানের নিয়মের ভিতরে ধ্বনির পরিবর্তন আছে। জি তোমরা কি দুবলো বাচ্চা ভাই না কখন যাবে? হ্যালো, আচ্ছা দেখেন এগুলো হচ্ছে গিয়ে কি আপনাদের বাংলা বানানের নিয়মের ভিতরে কি করে পড়ে। তাহলে বাংলা ধ্বনির পরিবর্তন আজকে আমরা বাংলা বানানের নিয়মের মতো করে পড়লাম। খাতার ভিতরে একটা হেডলাইন দেন, বাংলা বানানের নিয়ম। খাতার উপর বড় করে একটা হেডলাইন দেন, বাংলা বানানের নিয়ম। জি স্যার। লিখেছি। সবাই কি খাতার ভিতরে লিখছেন বাংলা বানানের নিয়ম? জি স্যার। জি ভাই লিখছি। আচ্ছা দেখেন বাংলা বানানের নিয়মের প্রথম যে একটা অধ্যায় ধ্বনির পরিবর্তন, সেটা আমরা কি করলাম? শেষ করলাম। আজকে আমরা বাংলা বানানের আরেকটা কিছু দেখবো। যে দেখেন হচ্ছে গিয়ে কি বলা আছে, আলি প্রত্যয় যুক্ত শব্দ আগে লিখেন না আগে বুঝেন। আলি প্রত্যয় যুক্ত শব্দ সর্বদা রস্যইকার। আলি প্রত্যয় যুক্ত শব্দ সর্বদা কি কার? রসিকা। রসিকার। রসিকার। রস্যইকার বসবে। আপনাদের একটা সহজ টেকনিক বলে দেই। সহজ টেকনিক কি? যে প্রমিত বাংলা শব্দে কখনো দীর্ঘস্বর ব্যবহৃত হয় না। কি স্বর ব্যবহৃত হয় না? দীর্ঘস্বর। দীর্ঘস্বর। তাহলে এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই দীর্ঘস্বর মানে কি? দীর্ঘস্বর মানে হলো প্রমিত বাংলা বানানে কখনো দীর্ঘ ই এবং কি দীর্ঘ উ ব্যবহৃত হয় না। কেন ব্যবহৃত হয় না? এটার শেষ উদাহরণ কি? আগে আমরা ঈদ লিখতাম কি দীর্ঘ ঈদ ও ঈদ। আগে ঈদটা লিখলে একটা পাকাপোক্ত মনে হইতো যে ঈদ হচ্ছে নাকি। আর এখন ঈদ বানানো গিয়ে কি রস্য ঈদ ও ঈদ। বুঝতে পারতেছেন? তাহলে সবসময় মনে রাখবেন যে আগের যে হচ্ছে গিয়ে কি প্রমিত বাংলা বানানে সর্বদা রস্যইকার বসে। প্রমিত বাংলা বানানে সর্বদা কি বসে? রসিকার। প্রমিত বাংলা বানানে সর্বদা কি বসে? রস্যইকার। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। প্রমিত বাংলা বানানে সর্বদা কি বসে? রস্যইকার। খাতার ভিতরে লেখেন কোন একটি শব্দে, খাতার ভিতরে লেখেন, আচ্ছা সরি এটা আমরা একটু বুঝাইনি, এটা একটু বুঝাইনি। বলছে আলি প্রত্যয়যুক্ত শব্দ সর্বদা রস্যইকার। তাইলে বলেন এখানে যে আছে সোনালী, কি আলী? সোনালী। সোনালী। বলেন সোনালীর ভিতরে কি আলী আছে না নাই? আছে। আছে। তাহলে এই যে দেখেন সোনালী রস্যইকার হবে নাকি দীর্ঘইকার হবে? রসিকার। বলেন বলা আছে পটুয়া খালি, এই যে খালির ভিতরে কি আলী আছে না নাই? আছে। তাইলে বলেন এখানে কি রস্যইকার হবে নাকি দীর্ঘইকার হবে? রসিকার। কারণ আমরা জানি আলী প্রত্যয়যুক্ত শব্দ সর্বদা রস্যইকার। আলী প্রত্যয়যুক্ত শব্দ সর্বদা কি কার? রসিকার। শুনি নাই আমি, আরো জোরে। আলী প্রত্যয়যুক্ত শব্দ কি কার? রস্যইকার। আচ্ছা তাইলে এখন আপনাকে বলতে পারেন যে হচ্ছে গিয়ে কি ভাই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো তো এখনো দীর্ঘইকারের লেখে। ঠিক আছে? তো হচ্ছে গিয়ে কি যেই সকল এইগুলা মানে এই যে প্রমিত বাংলা বানান তারা হচ্ছে কি 1994 সালে গঠিত হয়েছে। এখন নামের বানান তোর কোনো ভুল নাই। নামের বানান কি ভুল আছে? জি না স্যার। না স্যার। গীতাঞ্জলি বানান যদি কোনো জায়গায় দীর্ঘইকারে থাকে সেটা দীর্ঘইকারই ঠিক। অগ্রণী বানান যদি কোথাও দীর্ঘইকার লেখে সেটা দীর্ঘইকারে লেখ। যেমন আমার নাম হচ্ছে মুহিত,
তো আমার নাম কেউ লেখে হচ্ছে গিয়ে কি এভাবে মুহিত, কেউ লেখে হচ্ছে গিয়ে কি এভাবে মুহিত। তো এক একজন এক এক, কারণ নামের বানানে ভুল নাই, বুঝতে পারতেছেন? এজন্য সোনালী, রূপালী, অগ্রণী, জনতা এগুলো হলো কি নাম, নামের বানানে কি কোনো ভুল আছে? জি না স্যার। নাম নেই, ঠিক আছে? তাহলে লেখেন, খাতার ভিতরে লেখেন, কোন একটি শব্দে, কোন একটি শব্দে, কোন একটি শব্দে, কোন একটি শব্দে, কোন একটি শব্দে যদি জ, জফলা, মূর্ধন্য, মূর্ধন্য স এগুলো যদি থাকে তাহলে সেটা সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত শব্দ। এগুলা কি শব্দ? এগুলা কি শব্দ? সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ। মানে আপনাকে কোশ্চেন করতেই পারে যে নিচের কোনটি প্রমিত বাংলা বানান, কথাটা বুঝতে পারছেন? তাহলে যদি বলা হয় ঐতিহ্য, কি জো? ঐতিহ্য। ঐতিহ্য। বলেন এটা কি বাংলা শব্দ নাকি ঐতিহ্য। সংস্কৃত শব্দ? সংস্কৃত শব্দ। বলেন এই যে যদি বলা হয় উষ্মা, এই যে যে ময়কারামা মূর্ধন্য স আছে, বলেন এটা কি বাংলা শব্দ না সংস্কৃত শব্দ? সংস্কৃত শব্দ। আচ্ছা, আমরা পড়তেছি বাংলা ব্যাকরণ, কি পড়তেছি? বাংলা ব্যাকরণ। এই যে এখানে মূর্ধন্য আছে, বলেন এটা কি বাংলা শব্দ নাকি সংস্কৃত শব্দ? সংস্কৃত শব্দ। তাহলে কি বুঝতে পারছেন যে কোন একটি শব্দের শেষে যদি জ, জফলা, রেফ, মূর্ধন্য, মূর্ধন্য স যদি থাকে তাহলে এগুলো কি প্রমিত বাংলা নাকি সংস্কৃত? সংস্কৃত। আচ্ছা, তারপরে দেখেন, যদি কোথাও, এটা একটু সংক্ষেপে লিখে রাখেন, স্টার চিহ্ন, অ থাকলে দন্ত স আর ই থাকলে মূর্ধন্য স। সংস্কৃত না, সংস্কৃত না, সংস্কৃতটা অনেক পরে। অ থাকলে দন্ত স, ই থাকলে মূর্ধন্য স, এই দুইটা লাইন লেখেন আগে। জি স্যার। মুন্নার রহমান ভাইয়া কি লেখা শেষ? জি ভাই, এখন শেষ হচ্ছে। আচ্ছা, দেখেন, অ থাকলে দন্ত স এবং কি ই থাকলে মূর্ধন্য স, এটা জিনিসটা মানে কি? মানে কোন একটি শব্দে যদি উচ্চারণটা অ এর মতো হয়, কিসের মতো হয়? তাহলে শেষে হবে কি দন্ত স, শেষে কি হবে? দন্ত স। আর যদি ই এর মতো হয় তাহলে শেষে কি হবে? মূর্ধন্য স। মূর্ধন্য স। দেখেন এটা জিনিসটা কি, আমরা যখন আমার পথ পড়ছি, আমার পথ কাজী নজরুল ইসলাম পাইছেন? জি স্যার। জি। এটার ভিতরে আছে একটা বানান, বলেন নম, উচ্চারণ করে নম। বলেন ময়ের পরে কি অ আছে না নাই? জি স্যার। তারপরে কি দন্ত স হবে না মূর্ধন্য স হবে? বুঝতে পারতেছেন? তাহলে নমস্কার বানান কি দন্ত স নাকি মূর্ধন্য স? দন্ত স। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। যদি বলা হয় পরি, কি পরি। বলেন? পরির রস্যই ভিতরে আছে। কি অ আছে নাকি রস্যই আছে? রস্যই আছে। তাহলে বলেন দন্ত স হবে নাকি মূর্ধন্য স হবে? মূর্ধন্য স হবে। তাহলে যদি বলা হয় পরিষ্কার, পরিষ্কার বানান দন্ত স নাকি মূর্ধন্য স? আচ্ছা, আবার দেখেন, বলা হয় যদি আবি, কি বলা হয়? আবির ভিতরে কি অ আছে নাকি রস্যইকার আছে? রস্যই আছে। তাহলে আবিষ্কারে কি দন্ত স হবে নাকি মূর্ধন্য স হবে? সবার কি লাইন ক্লিয়ার? জি ভাই। সবার কি লাইন ক্লিয়ার? জি স্যার। তাহলে কোথাও যদি অ থাকে তাহলে কি দন্ত স হবে নাকি মূর্ধন্য স হবে? আর যদি রস্যইকার থাকে তাহলে অ দন্ত স নাকি মূর্ধন্য স? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, মুছে ফেললাম।
দেখেন তারপরে আমাদের পড়ার বিষয় হলো কি দন্তস্বয় ত এবং কি দন্তস্বয় থ, দন্তস্বয় ত এবং কি দন্তস্বয়। হ্যাঁ যদি কোথাও যদি বলা হয় যে হচ্ছে গিয়ে কি স্থান বা অবস্থান বোঝায়, স্থান বা কি বোঝায়, অবস্থান। অবস্থান অবস্থান বোঝায়, তখনই হবে কি দন্তস্বয় থ। আর বাকি সকল ক্ষেত্রে হবে কি দন্তস্বয় ত, বাকি সকল ক্ষেত্রে কি হবে? দন্তস্বয় ত। আচ্ছা, পড়াটা আমার মুখস্থ, পড়াটা আমার কি মুখস্থ। মুখস্থ। বলেন পড়াটা আমার কোথায় অবস্থিত? মুখে। পড়াটা আমার কোথায় অবস্থিত? মুখে তাহলে বলেন কোন একটা জায়গার স্থান বুঝাইছে না বুঝায় নাই? বুঝাইছে তাহলে বলেন দন্তস্বয় ত হবে নাকি দন্তস্বয় থ হবে? ছয় থ। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, যদি বলা হয় কি যে ক্ষতিগ্রস্ত, ক্ষতি কি? ক্ষতিগ্রস্ত, বলেন সে কোথায় আছে? ক্ষতিতে ক্ষতির মধ্যে আছে। সে কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে। তাহলে বলেন দন্তস্বয় ত হবে নাকি দন্তস্বয় থ হবে? দন্তস্বয় থ। সবাই কি বুঝতে পারতেছেন? কিন্তু যদি বলা হয় গুলিস্তান, কি বলা হবে? গুলিস্তান। এখন এটা কি এরকম সে কোথায় আছে? সে গুলিতে আছে? না ওই এটা তো স্থানে জায়গার নাম। সে কোথায় আছে? গুলিতে আছে, এটা কি হবে কোনোদিন? না স্যার। না স্যার, তাহলে বলেন দন্তস্বয় ত হবে না দন্তস্বয় থ হবে? দন্তস্বয় ত হবে। সবাই কি বুঝতে পারতেছেন? তাদের নাম মুর্শিদা গুলিস্তান। জি না স্যার, আপনি না বলেন যে স্থান জায়গা দন্তস্ব থ হবে, তাহলে গুলিস্তান তো আমি জায়গা। বলি, আমি শেষ করি। গুলিস্তান হচ্ছে কি কোনো কিছু একটা নাম, হ্যাঁ। আমি স্থান বলতে বা অবস্থান বলতে কোনটা বুঝেছি? যে বর্ণের একটা কি অবস্থান। যেমন দেখেন একটা জিনিস, আমি হচ্ছে গিয়ে কি উপস্থিত, আমি কি উপস্থিত। উপস্থিত, তাহলে এটা কি আমার অবস্থান বুঝাইছে না? অবশ্যই। বুঝতে পারছেন? অবস্থান বুঝাবে, মানে এটা কোথায় আছে। জি ভাইয়া। আমি ক্ষতিগ্রস্ত, আমি কি সরি আমি বন্যাগ্রস্ত, আমি কি বন্যাগ্রস্ত। তাহলে আমি কোথায় আছি? বন্যার ভিতরে আছি। কোথায় আছি? বন্যার ভিতরে আছে। আমার কি স্থান বুঝাইছে না? যে আম্মা প্রশ্ন করছেন সে আম্মা একটু বুঝেন, সেটা কি স্থান বুঝাইছে না? আচ্ছা, ওই যে বলে না যে পড়াটা আমার ঠোঁটস্থ, পড়াটা আমার কি? ঠোঁটস্থ। তাহলে বলেন পড়াটা আমার কোথায় অবস্থিত? ঠোঁটে। ঠোঁটে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপর লেখেন। দন্তন্বয় হ্রস্ব উকার এবং কি দন্তন্বয় দীর্ঘ উকার। সকল ক্ষেত্রে দন্তন্বয় হ্রস্ব উকার বসবে। সকল ক্ষেত্রে দন্তন্বয় কি বসবে? হ্রস্ব উকার বসবে। কিন্তু আমি যে এখন যে শব্দগুলো লিখবো সেই শব্দগুলোতে শুধুমাত্র দন্তন্বয় দীর্ঘ উকার বসবে। কি কি দেখেন? ন্যূনতম গোসল টোসল পরে করিস। যাদের বাসায় গোসল করার জন্য ডাকতেছে বলে যে গোসল পরে। কোন জায়গা থেকে সিটির আওয়াজ আসে? আচ্ছা সিটি যে বাজাক সমস্যা নেই, কিন্তু হচ্ছে গোসল টোসল পরে, হ্যাঁ
বললো যে আগে ক্লাস করতেছি পরে গোসল করবা না। স্যার কে যেন আবার- সুইচ বাজাচ্ছে। এই কে শিশ বাজাইতেছে? আমাদের কিন্তু স্যার কে যেন সমস্যা অনেক হচ্ছে। সমস্যা করছে এগুলো। আচ্ছা সমস্যা নেই, এদিকে তাকান সবাই, একটু এদিকে দেখেন। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, একটু দেখেন। হ্যাঁ আচ্ছা, বলতেছি কি এখন তো হচ্ছে আমরা অনেকজন নানা জায়গায় নানান ঝামেলার ভিতরে আছি, বা অনেকের বাসা একটু সমস্যা হইতেই পারে। তো আমাদের এই জিনিসগুলো একটু কনসিডার করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে কি যে অনলাইন অফলাইন ক্লাসে আমরা এই যে এখন আমরা প্রায় 34 জনের মতো উপস্থিত আছি, সবাই যদি আমরা একসাথে থাকতাম তাহলে অনেক বন্ধুত্ব হইতো, অনেক কিছু হইতো। তো হচ্ছে আমরা কেউ এটারে ব্যাড কমেন্ট করব না। হ্যাঁ, কারণ অনেকের অনেক কিছু থাকতেই পারে, বুঝতে পারছেন? জি ভাইয়া। কারণ হচ্ছে গিয়ে কি আমার বাসা মনে করেন যে হচ্ছে কি গ্রামে, আমার বাড়িতে যদি আমি বসে যদি ক্লাস নিতাম তাহলে অবশ্যই গরুর ডাক বা মুরগির ডাক হইতো। ঠিক আছে, এটা আমরা মজা করি একটু, যে হচ্ছে কে গরুর ডাক মুরগির ডাক দিয়ে না। এটা নিয়ে কেউ ইনসাল্ট ফিল করবেন না, বা আমরা এরকম কোনো কমেন্ট করব না যে আমাদের যে পাশের যে বন্ধু বান্ধব বা আমাদের যে ভাই আছে ও যেন কষ্ট না পায়। ঠিক আছে, কারণ অনেকের বাসায় একটু সমস্যা হতে পারে। আর যাদের একটু সমস্যা হয় তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি আপনার ফ্যামিলিকে একটু বলে রাখবেন যে আম্মা বা আব্বা, আমরা যেহেতু এখন বাসায় কাজ করতেছি, তো হচ্ছে গিয়ে কি যে এই যে অনলাইনে এটা হচ্ছে গিয়ে কি একজন মানুষের পারিবারিক অবস্থা বা পারিবারিক আচরণ রিফ্লেক্ট করে। হ্যাঁ, তখন আপনি বলে রাখবেন যে আম্মা বা আব্বা বা পরিবারের যারাই আছে যে হচ্ছে গিয়ে একটু কম কথা বলি বা হচ্ছে একটু আস্তে আস্তে কথা বলি, মাত্র 1-2 ঘন্টারই তো ব্যাপার, একটু বলে নিবেন। মানে প্রিপারেশন যাকে বলে, বুঝতে পারছেন? যে ক্লাসের যে একটা প্রিপারেশন, সে ক্লাসের প্রিপারেশনটা আমাদের সর্বপ্রথম যখন আমরা শুরু করছি তখন দেখছি যে একজন আব্বার সাথে কথা বলছেন, আমি বিষয়টা শুই না হচ্ছে কি এড়ায় গেছি। তো হচ্ছে কি যখন কোনো মোবাইল আসবে বা যখন কোনো কিছু আসবে, আপনারা হচ্ছেন আধুনিক প্রযুক্তির ছেলে, তখন হচ্ছে গিয়ে কি মিউট করে নেবেন, বুঝতে পারছেন? তাহলে যেন অনেকের কথাগুলো যেন শোনা না যায়, এটা একটু দেখবেন, খেয়াল করবেন। আচ্ছা দেখেন, বলছে দন্তন্য রসুকার এবং দন্তন্য দীর্ঘকার, মানে জিনিসটা হলো কি সকল ক্ষেত্রে দন্তন্য রসুকার বসবে, কিন্তু নুরানি, নূরমহল, নূপুর, নুনো, এই যে শব্দটা আছে নুনো, কিন্তু নুনো মানে কম, অন্য নুনো না। হ্যাঁ, অন্য কিছু বুঝো না, নুনো মানে হচ্ছে কম। তাহলে বলছে নুরানি নূরমহলে নূপুর পরে নাচ দেখাচ্ছে, যা আমি নুনো দেখলাম। নুনো দেখলাম মানে কি কম দেখলাম, নুনো দেখলাম মানে কি কম দেখলাম। দেখলাম। এটা কিন্তু অন্য নুনো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো বলা যদি হয় যদি সুবর্ণ ইসলাম হাসেকে বুঝতেছি না তো, এই যে অশ্লীল, এই মেয়েটা অশ্লীল ভাবে নিছে আসলে স্যার ওরা কিক আউট করে দেওয়া উচিত, বুড়িগঙ্গায় পানিতে চুবানো উচিত আরে। ওর হাসি দেখে সবাই ক্লাসে আসতেছে। হ্যাঁ না হাসতেছে ঠিক আছে, সমস্যা নেই, আমি তো পড়াচ্ছি যে নুনো মানে কম। হ্যাঁ, এখন জি স্যার, কম। অন্য কিছু বুঝে তাহলে তো এটা তার সমস্যা আছে। সুবর্ণা ইসলাম, আগামীকালকে তুমি অবশ্যই দাঁত মাইজা পরে আমাদের ক্লাসে ঢুকবা, তুমি অশ্লীল কিছু বুঝো। আচ্ছা সুবর্ণা ইসলাম কি রাগ করলা নাকি আবার? না স্যার, রাগ করতে পারে না। 32টা দাঁত করে একটা বিজলি মারো। আচ্ছা শরম পাইছে স্যার। তুই শরম পাইস না তাইলে হবে, শরম নাই। ছেলেরা হচ্ছে লজ্জা হচ্ছে নারীর ভূষণ, লজ্জা কার ভূষণ? নারীর ভূষণ। নারীর ভূষণ। তাহলে আমরা ছেলেরা কি কখনো লজ্জা পাবো? আমরা হচ্ছে নির্লজ্জ। আমরা না কি স্যার, আমরা মুক্তিযোদ্ধা। অনেক যুদ্ধ করে আমরা বুঝতেছি। আচ্ছা জি স্যার, আমরা সবকিছু করতে পারি ছেলে মানুষেরা। হ্যাঁ তুমি অনেক কিছু করতে পারো, সুন্দর করে পরে আমি বলে দেব না ক্লাসে। ক্লাস দেখ। দেখো নুরানি, নূরমহল, নূপুর, নুনো। তাইলে যদি এখন বলা হয় যে এখানে নুরানি কোরআন শিক্ষা হয়, এখানে নুরানি কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। নূরে কোরআন শিক্ষা হয়, তাহলে কি দন্তন্য রসুকার হবে না দন্তন্য দীর্ঘকার হবে? দীর্ঘকার হবে। দীর্ঘকার হবে। যদি বলা হয় নূপুরের ধ্বনি, কিসের ধ্বনি? নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি। তাহলে বলো দন্তন্য রসুকার না দন্তন্য দীর্ঘকার? দীর্ঘকার। দীর্ঘকার। সবাই কি বুঝতে পারতেছেন? আর নুনো মানে কি ওই যে ন্যূনতম, ন্যূনতম মানে কি মিনিমাম,
যে আমরা কথাগুলো বলি মিনিমাম, সেই ন্যূনতম যে মার্ক, যে আমরা বলি না যে ন্যূনতম এত মার্ক পেলে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা ন্যূনতম এত মার্ক পেলে আমরা এই কাজটা করতে পারবো, বা ন্যূনতম এত সময়ের ভিতরে উপস্থিত থাকতে হবে, এই যে একে বলা হয় কি ন্যূনতম। সবাই কি বুঝতে পারছি? তাহলে কি স্যার মানে পরিমাণ বোঝালে নয় দীর্ঘকার হবে? আম্মা পরিমাণ না, ন্যূন মানে হচ্ছে কম, কথাটা বুঝতে পারতেছেন? তাহলে ন্যূনতম সময়ও হইতে পারে, ন্যূনতম পরিমাণও হইতে পারে, ন্যূনতম ওজনও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ন্যূন মানেটাই হলো কম। ঠিক আছে? আচ্ছা, সুবর্ণ ইসলামের ভিডিওটা দেখা যাইতেছে না, এখন ওর রিঅ্যাকশনটা আমার একটু দেখার দরকার ছিল। হ্যাঁ, ঠিক আছে, এত বড় একটা শব্দ সে শুনতেছে, স্যার লুকিয়ে আসতেছে, স্যার লুকিয়ে আসতেছে, ক্যামেরা তীব্র নিন্দা জানাই, লুকিয়ে হাসলে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। কঠোর আন্দোলনে যাইতে হবে স্যার। না, কঠোর আন্দোলনের পরে যাও। সুবর্ণ ইসলামের বাসা কোথায়? সুবর্ণ ইসলামকে আমি দেখতেছি না। ভাই সিরাজগঞ্জ। রে বুড়িগঙ্গার এলাকার লোক। তুমি যদি কোনোদিন অনলাইনে যদি কোনোদিন দেখা হয়, তাহলে সবার আগে সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে আসবো আমার জন্য। ওইখানে লুঙ্গি কি স্যার ভালো স্যার? হ্যাঁ, সিরাজগঞ্জের বিখ্যাত হলো লুঙ্গি, তারা আবার অন্য কিছু ব্যবহার করে, এজন্য তো সুবর্ণ ইসলাম এত কঠিন জিনিস বুঝছে, বুঝছ না বেটা? বুঝাই ভুল ছিল স্যার আমাদের। হ্যাঁ, তোমাদের বুঝাই ভুলই থাকবে। আচ্ছা, সবাই একটু এদিকে তাকাও। বলছে কয় রসিকারের কি এবং কি কয় দীর্ঘিকারের কি? কয় রসিকারের কি এবং কি কয় দীর্ঘিকারের কি? আচ্ছা, যদি বলা হয়, এটার ভিতরে আরেকটু সহজ করে দিই তোমার, এটা দেখল, যদি বলা হয় যে হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা কি না, যদি হ্যাঁ অথবা না দিয়া যদি উত্তর দেয়া যায়, তাহলে বসবে কয় রসিকারের কি, তাহলে কি বসবে? আর যদি হ্যাঁ বা না দিয়া যদি উত্তর না দেয়া যায়, তখন সেখানে কি বসবে? কয় দীর্ঘিকারের কি। যেমন আমি যদি বলা হয় যে তোমার নাম কি, এখন তুমি কি বলবা তোমার নাম কি? তোমার নাম কি? না, এরকম ভাবে কি আমরা বলতে পারবো? না। আচ্ছা, যখন হ্যাঁ বা না দিয়ে যখন প্রশ্ন করা হবে, তখন হবে কি কয় রসিকারের কি। যদি বলা হয় কয় দীর্ঘিকারের কি, তখন হ্যাঁ না দিয়ে উত্তর করা যায় না। যেমন এখন আমি প্রশ্ন করি, সুবর্ণা ইসলাম তুমি কি করতেছো, তাহলে বলে এখানে কয় রসিকার হবে না কয় দীর্ঘিকার হবে? কয় রসিকার হবে। কেন কয় দীর্ঘিকার হবে? কয় দীর্ঘিকার। এখন কি করতেছো, কি করবে? হ্যাঁ হ্যাঁ বলবে কি সুবর্ণা ইসলামরা যদি আমি জিজ্ঞেস করি যে এখন দেখা যাচ্ছে মুন্না রহমানকে যদি আমি বলি মুন্না রহমান তুমি কি করতেছো, তাহলে সে কি হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারবে? সে বলবে ভাই আমি পড়তেছি, বা আমি খাইতেছি, বা আমি হাডুডু খেলতেছি, ঠিক না? তাহলে এখানে কি কয় রসিকার বসবে না কয় দীর্ঘিকার বসবে? কয় দীর্ঘিকার। আবার যদি বলা হয় তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তাহলে বলেন তুমি যে খেয়েছো, এটা কি হ্যাঁ না দিয়ে কি উত্তর দেয়া যায় না যায় না? যায়। তাহলে বলেন রসিকার হবে নাকি দীর্ঘিকার হবে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা দেখেন, এটা কি সবাই উঠাইছেন? উঠাইলে আমি মুছে ফেলাই। জি স্যার। দেখেন, আরেকটা আমাদের সবচেয়ে বেশি কি বেশিরভাগ প্রশ্ন আসে, এই যে মানে কি প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়, হয় দন্তন্য এবং কি হয় মূর্ধন্য। হয় দন্তন্য এবং কি হয় মূর্ধন্য। যদি কোথাও র বা রেফ থাকে, র বা কি থাকে, র বা যদি রেফ থাকে, এটা বুঝবেন, র বা যদি রেফ থাকে তখন হবে হয় মূর্ধন্য। কি হবে? হয় মূর্ধন্য। আর পৃথিবীতে যত শব্দ আছে সকল ক্ষেত্রে হবে কি হয় দন্তন্য। সবাই কি বুঝতে পারতেছেন? দেখেন এখানে আছে কি পূর্বা, এখানে আছে কি পূর্বা। বলেন এখানে র বা রেফ আছে না নাই? আছে। পূর্বা আছে। তাহলে বলেন এখানে কি হয় দন্তন্য হবে নাকি হয় মূর্ধন্য হবে? কোনটা হবে? হয় দন্তন্য। হয় দন্তন্য হবে। হয় দন্তন্য মানে ওই বেটা, এটা হচ্ছে মূর্ধন্য, এটাকে বলে হ প্লাস মূর্ধন্য। মূর্ধন্য। আর এটা হচ্ছে হ প্লাস দন্তন্য। বুঝতে পারছো?
জি স্যার। এখন বলো এখানে কি হয় মূর্ধন্য হবে না হয় দন্তন্য হবে? হয় মূর্ধন্য। মূর্ধন্য। যদি কোথাও র বা রেফ থাকে তখন হবে হয় মূর্ধন্য, তাহলে পূর্বাহ্ন বানান কি হয় মূর্ধন্য। সবাই কি বুঝতে স্যার। পারছি? জি ভাইয়া। জি স্যার। আবার দেখো এখানে বলা আছে কি মধ্যাহ্ন, কি বলা আছে? মূর্ধন্য। বলো এখানে এ, র হয় বা নাই রেফ- হবে। বলেন এখানে কি র বা রেফ কি আছে? জি না স্যার। তাহলে বলো এখানে হয় মূর্ধন্য হবে না হয় দন্তন্য হবে? হয় দন্তন্য হবে। হয় হয় দন্তন্য। দন্তন্য হবে। সবাই কি বুঝতে পারছি না পারি নাই? পারছি। পেরেছি। ওমাগো কে সুন্দর করে কয় পেরেছি। আচ্ছা দেখেন তারপরে আছে কি আছে সায়ান্ন, কি আছে? সায়ান্ন। সায়ান্ন। এই যে দেখেন সায়ান্নের ভিতরে এখানে কি র বা রেফ আছে? হয় না হবে, হয় দন্তন্য না। তাহলে নেই কি নেই। আসবে? হয় দন্তন্য। সবাইকে আমরা বুঝতে পারছি না পারি নাই? পারছি, বুঝতে জি পেরেছি। ভাইয়া। কথা কয় না। সবাই কি বুঝতে পারছি জি না পারি স্যার। নাই? জি স্যার, বুঝতে আচ্ছা পেরেছি। তাইলে এই যে বাংলা বানানের এই যে আমরা কি করলাম দ্বিতীয় যে আরেকটা পার্ট, সেই দ্বিতীয় একটা পার্ট আমরা কি করলাম শেষ করলাম। এখন করেছি। খাতার উপর ছোট্ট করে একটু লেখেন যে হচ্ছে কি উচ্চারণ কি উচ্চারণ। উচ্চারণ মানে আপনার হচ্ছে কি উচ্চারণও কি মাঝে মাঝে আসতে পারে। আমার মতে 3টা রুল পড়বো, বেশি না। 3টা রুল থেকে হচ্ছে কি বেশিরভাগ আসে, তো একটু দেখেন। উচ্চারণের সঠিক। স্যার এটা কি শুদ্ধ অশুদ্ধ পড়তে? শুদ্ধ অশুদ্ধ, হ্যাঁ আম্মা জান শুদ্ধ অশুদ্ধ পড়তেছি। সুবর্ণা ইসলাম তো লজ্জায় গেল ইগারে, একটা মেয়ে কষ্ট পাইলো। সুবর্ণা ইসলাম আমরা সকলের পক্ষ থেকে দুঃখিত। তুমি হাই লুঙ্গি নিয়ে আসবো ভাইয়া। হ্যাঁ সুবর্ণা ইসলাম তো লুঙ্গি আনতে গেছে ওই। আচ্ছা লুঙ্গি আনতে যাক, কোনো সমস্যা নেই। আসলে কি সুবর্ণ ইসলাম চলে গেছে? সুবর্ণ ইসলাম রাগ করো না, ঠিক আছে? আচ্ছা দেখেন একটা জিনিস, আমরা মাত্র 3টা রুল পড়বো বাংলা উচ্চারণের। যদি বলা থাকে কি যে এই যে কি তালবাস্য সমান সমান কি লিখবেন মোটা, আর দন্তাস্য লিখবেন হচ্ছে গিয়ে কি চিকন বা সফট। এই একটা খালি লেখেন। এটা কিন্তু আমি তো আবার চায়না থেকে পড়াশোনা করছি, তো এই জন্য আমি আবার বাংলা শব্দটা ভালো করে লিখতে পারি না, হাতের লেখা এরকম খারাপ আর কি। আমি চায়না থেকে পড়াশোনা করছি, বাংলা পারি না আর কি। স্যার এর জন্যই তো আপনি করোনা নিয়ে আসছেন। চায়না থেকে আসছেন না? এটা কে বলছে এই শব্দটা? সুবর্ণা ইসলাম নিশ্চিত ওটা আমি পচাইছি, ও আমারে পচাইছে, ঠিক আছে? আই উইল সি ইউ লেটার। স্যার এইটা তো আমি বলছি, সুবর্ণ ইসলাম বলেনি। আরে কে বলছো? আমি তো কাউরেই দেখতে পারতেছি না স্ক্রিনে, এই জন্য বলতেছি আর কি। আমি কাউরেই দেখতে পারতেছি না। হ্যাঁ সবাই স্যার ক্লাস অন করে ঘুমাই গেছে। আচ্ছা সবাই ক্লাস অন করে ঘুমাও না, ঠিক আছে? শেষ করে দেব ইনশাআল্লাহ। জি স্যার, ঘুমাই স্যার। স্যার এইটা কি আচ্ছা, ঘুমার দেখেন। টাইম নাকি? আপনি বোধহয় এইমাত্র ঘুম থেকে উঠছেন। আচ্ছা এই তর্ক বিতর্ক না, এনে আবার নারীবাদী এটা আবার নারী বিতর্ক বিদ্বেষী। অনুষ্ঠান না। না এটা বিতর্ক আস্তে অনুষ্ঠান না। আস্তে আস্তে শেষ। দেখেন যদি উচ্চারণটা যদি মোটা হয়, উচ্চারণটা যদি কি হয় মোটা হয় তাহলে কি হবে? তালবাস্য। তাহলে কি হবে? তালবাস্য। আর যদি চিকন হয় তাহলে কি হবে? সহজভাবে মনে রাখেন। বলা আছে নাম্বার 1 শাকিব খান। নাম্বার 1 কি খান? শাকিব কি মোটা না চিকন? মোটা। এজন্য শাকিবের বানান হচ্ছে কি তালবাস্য। শাকিবের বানান কি? আর যদি বলা হয় সাকিব আল হাসান, কি হাসান? সাকিব আল হাসান। বলেন তাহলে সাকিব কি চিকন নাকি মোটা? চিকন। তাহলে হচ্ছে কি দন্তস্ব। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা যদি বলা হয় শশা, কি বলা হয়? শশা। শশা না, বলছি শশা। শশা মোটা উচ্চারণ হচ্ছে নাকি চিকন উচ্চারণ হচ্ছে? মোটা তাহলে বলেন শশা বানানে কি তালবাস্য হবে না দন্তস্ব হবে? দন্তস্ব কেটা কইছে রে? দন্তস্ব কোনটা? এই যে এটাকে উচ্চারণ করো, এটা হচ্ছে কি সফট। এটা কি সফট? এটা কি সফট? এটা কি সফট? তাহলে বলো এটা কি মোটা উচ্চারণ নাকি চিকন উচ্চারণ? চিকন উচ্চারণ। তাহলে চিকন উচ্চারণ হলে সেখানে কি হবে? দন্তস্ব হবে। সেখানে কি হবে?
দেখো একটা জিনিস আমরা বলতেছি উষ্ম, কি বলতেছি? উষ্ম। উচ্চারণ করো উষ্ম। উষ্ম। এটা কি চিকন নাকি মোটা? চিকন এই 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 মোটা। চিনকাটা কইছে, এটা কি আমি বলছি উষ্ম? উষ্ম। জি স্যার, মোটা। এটা কি আমি উষ্ম বলছি? এটা বলছি উষ্ম। তাহলে বলো স্যার চিকন উচ্চারণ নাকি? ডেনে গেছে আচ্ছা, এই যে এই এখন একটা শব্দ বলবো, দেখবো যে মেয়েরা খুব ভালো বলতেছে। বলো এটা কি? হ্যাঁ, ওই যে বাংলা হিন্দি সিরিয়াল দেখে না সুন্দর করে, সেন বংশ, সেন। বলো এটা কি সেন বংশ নাকি শ্যান বংশ? শ্যান বংশ শ্যান বংশ। তাহলে বলো এটা কি চিকন উচ্চারণ নাকি মোটা উচ্চারণ? চিকন চিকন উচ্চারণ। ওই বেটা ওই বেটা ওই, এটা কি আমি আবারও বলতেছি, এটা কি শ্যান, কি বলা হইতেছে? শ্যান শ্যান শ্যান। তাহলে এটা কি মোটা উচ্চারণ না, এটা কি আমি বলতেছি শ্যান? এটা কি আমি শ্যান বলতেছি? বললেন তালি বসাতে স্যার মোটা আগে তো উচ্চারণটা যখন বলবে শ্যান, শ্যান শব্দের উচ্চারণ লেখো, তখন আমরা কি লিখবো? শ্যান। বুঝতে পারতেছো? মানে উচ্চারণটা কি, যদি বলা হয় শ্যান শব্দের কি করে, মানে শ্যান শব্দের কি করে উচ্চারণ লেখো, তখন আমরা কি লিখবো? অবশ্যই একার দন্তন্য শ্যান। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার আচ্ছা বলেন এটা কি শাল নাকি শাল? আল নাকি শাল? শাল। তাহলে বলেন এটা কি চিকন উচ্চারণ নাকি মোটা উচ্চারণ? মোটা উচ্চারণ। তাহলে যখন শাল আমরা লিখবো তখন কি তালবস্যয় আকার ল শাল। সবাই কি বুঝতে পারছি না পারি নাই? এটারে যখন আমরা লিখবো তখন কি লিখবো? উষ্ম। কি লিখবো? উষ্ম। সবাই কি আমরা বুঝতে পারছি বিষয়টা? জি স্যার হ্যাঁ, হিন্দি সিরিয়াল দেখে ওই স্যান বংশ, কাজটা করছিস, কাজটা করছিস, এটা বলে কাজ হবে না। ঠিক আছে, বাংলা ভাষায় ফিরে আসো। এটা 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 স্টার জলসা না, এটা হচ্ছে কর্নিয়া কোচিং সেন্টার। আপনারা কেউ স্টার জলসা মনে করে দ্বিধাদ্বন্দ্বিত থাকবেন না। স্যার আমরা দেখি না এগুলা। আমরা দেখি না, আমরা সিরিয়াল দেখি। মেয়েরা যদি বলে যে আমরা সবার লুকু লুকু রাতে বেলা দেখে নেক্সট এপিসোড প্লিজ প্লিজ আস্তে, মেয়েরা যদি বলে আমরা স্টার জলসা দেখি না, এর উপর কবিরা মিথ্যা গুণ আর জীবনে নাই। স্যার সত্যি আর যদি কেউ বলে কি আমি জীবনে আমরা মিথ্যা বলি দেখি না, না। এর মধ্যে সবচেয়ে বড় মিথ্যা হলো মিথ্যে বলেনি। আচ্ছা আচ্ছা দেখেন, তুমি একটা মিথ্যা কথা জিনিস। কও। আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখেন, এই আবার আমরা কিন্তু ভাই বোন হিসেবে মজা করতেছি। আমি কিন্তু আগেই বলে নিছি এরকম কোনো কথা বলবো না যেটা দিয়ে অন্য রাগ হয়। আমি ভাই, আমি সবার সাথে মজা করতে পারি, কিন্তু আপনারা যদি কেউ মজা করেন তাহলে তো ওই যে রাইগা যাবো। ঠিক আছে, আমরা ছেলেরা সবসময় একজোট, আমরা ছেলেরা সবসময় কি একজোট, মেয়েদের কোনো প্ররোচনায় আমরা পড়বো না। অবশ্যই স্যার স্যার আপনার স্যার সাথে মনে একটু বেশি কষ্ট পাইছেন নরসিংদীর ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, নরসিংদী আমার অনেক কষ্ট দিছে, নরসিংদী আমার অনেক কষ্ট দিছে। আচ্ছা এরপরে আবার মজা করবো না, আগে একটু পয়রা নেন। হ্যাঁ দেখেন দেখেন এটা যদি এই যে বোরকা জ প্লাস ইও, এটার ফুল মিনিং কি? বোরকা জ প্লাস কি ইও, বোরকা জ প্লাস কি ইও। ইও। তাহলে বলছে বোরকা জ প্লাস ইও যদি শব্দের প্রথমে থাকে, যদি শব্দের কি থাকে? প্রথমে থাকে। প্রথমে থাকে, তাহলে উচ্চারণ হবে গয় জফলা চন্দ্রবিন্দু। উচ্চারণটা কি হবে? গয় জফলা চন্দ্রবিন্দু। মানে আপনাকে যদি বলা হয় যে জ্ঞানের উচ্চারণ লেখো, কিসের উচ্চারণ লেখো? জ্ঞানের তাহলে বলেন উচ্চারণ বোরকা জ প্লাস ইও, এটা কি প্রথমে আছে নাকি শেষে আছে? প্রথমে আছে। প্রথমে আমরা বোরকার জর পরিবর্তে কি লিখবো? গ প্লাস জফলা। তারপরে কি এখানে একটা আকার আছে, এখানে একটা আকার, তারপর দন্ত ন আছে, এখানে কি লিখবো? একটা দন্ত ন। শেষ। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা আবার যদি এখানে যদি থাকে বিজ্ঞান, কি আছে? বিজ্ঞান। বিজ্ঞান। তাহলে বলেন এই যে বোরকা জ প্লাস মূর্ধন্য ইও, এই যে আছে, এটা কি মাঝে বা শেষে আছে না নাই? জি স্যার মাঝে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো? গ প্লাস গয় জফলা চন্দ্রবিন্দু। গ প্লাস কি লিখবো? গয় জফলা চন্দ্রবিন্দু। তাহলে কি বোরকা জ গ প্লাস গয় জফলা চন্দ্রবিন্দু, তারপরে এখানে একটা আকার আছে, এখানে একটা আকার, তারপরে কি দন্ত ন। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার।
তাহলে কি হলো বোরকার জ প্লাস ইয় যদি কি থাকে প্রথমে থাকে তাহলে গয় জফলার চন্দ্রবিন্দু লিখবো, আর বোরকার জ প্লাস ইয় যদি মাঝে বা শেষে থাকে তাহলে গয় জফলার চন্দ্রবিন্দু। গয় জফলা কি চন্দ্রবিন্দু। সবাই একটু উদাহরণগুলো লিখে নেন, তাহলে হচ্ছে কি আপনার বাসায় বুঝতে সুবিধা হবে। স্যার লিখেছি। আচ্ছা লিখছেন সবাই? জি স্যার। লিখি নেই। তাহলে ওস নাই তাহলে বইও আছে, না লিখলেও হবে। ঘুমাইতে ছিল স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত। লেখছি? জি স্যার। আচ্ছা দেখেন তারপরে হচ্ছে গিয়ে কি আরেকটা জিনিসের উচ্চারণটা একটু বেশি আসে, সেটা হচ্ছে গিয়ে কি দেখেন এই জিনিসের উচ্চারণটা একটু আসে আর কি সবচেয়ে বেশি। এটা একটু দেখেন, এটা হচ্ছে গিয়ে কি যে হচ্ছে হয় ব কি থাকে হয় ব, যদি হয় ব এর আগে যদি আ থাকে, হয় ব এর আগে যদি কি থাকে আ থাকে, এর আগে আ থাকলে হবে কি ও ভ, কি হবে ও এবং কি ভ, ও এবং কি বসবে ভ। আর যদি হয় ব এর পূর্বে রস্যি থাকে তবে বসবে কি রস্য ভ, কি বসবে কথা বলে না কেন, পোলাপন কই গেল? অশুভ। দেখেন কি রকম, যদি আমাদের বইয়ের ভিতরে আছে কি আহ্বান, কি আছে তাহলে হয় বইয়ের আগে কি আ আছে না নাই? আছে। আছে। তাহলে হয় বইয়ের পরিবর্তে আমরা কি লিখবো ও ভ, কি লিখবো তাহলে কি সরে আ তারপরে কি ও ভ তারপরে একটা আকার দন্তন্য। তাহলে আহ্বান শব্দের উচ্চারণ কি? আহ্বান। আহ্বান শব্দের উচ্চারণ কি? আহ্বান। আহ্বান। তারপরে দেখেন যদি বলা হয় কি জিহ্বা, কি বলা হয় জিহ্বা। জিহ্বা, তাহলে দেখেন হয় বয়ের পূর্বে কি রস্যি ইকার আছে না নাই? জিহ্বা হবে। জি স্যার। আচ্ছা তাহলে এটার পরিবর্তে কি বসবে উ ভ, কি বসবে তাহলে কি করলাম ও রস্য উ ভ তারপর একটা আকার তাহলে জিহ্বা শব্দের উচ্চারণ কি জিহ্বা, জিহ্বা শব্দের উচ্চারণ কি জিহ্বা। যদি বলা হয় বিহব্বল, কি বল তাহলে দেখেন হয় বয়ের পূর্বে কি রস্যি ইকার আছে না নাই? আছে। আছে। তাহলে রস্যি ইকারের পরিবর্তে কি বসবে উ ভ তারপরে কি বল। তাহলে বিহব্বল শব্দটি এসেছে কোন শব্দ থেকে? বিউভল থেকে। কোন শব্দ থেকে? হ্যালো জি স্যার। রসিকা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? বিহ্বল। বিহ্বল শব্দ থেকে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এবার সবাই একটু ভিডিও অন করেন, সবার সাথে কথা বলে আমরা আসসালামু আলাইকুম জানাই। স্যার আজকে কি ক্লাস আর হবে? মাসুদ ভাই আজকে আজকে ক্লাস হবে আছে না। তো? ভিডিও অন করি। হইলে তো আগেই জানিয়ে দিত। হবে না আজকে আর। আচ্ছা আজকে আপাতত ক্লাস নাই, হ্যাঁ আজকে আপাতত ক্লাস আছে আজকে আপাতত ক্লাস নাই, হ্যাঁ আপনাদের আজকে বাংলা ক্লাসই শেষ ক্লাস। আচ্ছা সবাই হচ্ছে গিয়ে কি তাহলে আজকে বাসায় আপনারা কিভাবে এটার আমল করবেন? আজকে হচ্ছে গিয়ে কি আমরা যে ক্লাসটা নিলাম এই ক্লাসের পরিবর্তে আপনার যত প্রকার গ্রামার আছে, যত প্রকার বই আছে, সব বই থেকে সকল প্রকার বই থেকে আমরা কি করবেন, রেকর্ডিং অন করে নিয়েছিলাম। আচ্ছা সকল প্রকার বই থেকে আপনি কি করবেন এরকম ভাবে প্রশ্ন জোগাড় করবেন, ঠিক আছে? প্রশ্ন জোগাড় করে তারপর হচ্ছে গিয়ে কি আগামী ক্লাসে আপনারা হচ্ছে গিয়ে কি আমাকে প্রশ্ন দিবেন। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন যারা হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি সবাই একটু মজা করে শেষ করবো, হ্যাঁ? তো যারা হচ্ছে গিয়ে কি আমরা যারা ছেলে আছি না আমরা অনেকে এখানে? জি স্যার। জি স্যার। সবসময় মনে রাখবা আমরা ছেলেরা হচ্ছে চ্যাম্পিয়ন, ঠিক আছে? জি স্যার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে 1838 সালে। বলেন স্যার, শুনি নাই স্যার।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে 1838 সালে। কত সালে? 1838 সালে। সালে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলে গেছে, নদী নারী শৃঙ্গধারী এতিনে বিশ্বাস না করি। জি স্যার। গতকালকের একটা নিউজ, ডোনাল্ড ট্রাম্পের ডিভোর্স দিতেছে তার বউ মেলানিয়া ট্রাম্প। ওয়াও, মানে প্রেসিডেন্সি নাই এখন, তার আর কি দরকার নাই। এই মেয়েরা হলো স্বার্থবাদী, স্বার্থপর স্যার, স্বার্থপর। এই মেয়েরা স্বার্থ ছাড়া কিছু বুঝে না। সুতরাং এই মেয়েদের প্ররোচনায় পড়া যাবে না। পড়া যাবে? আর যদি স্যার পড়াই যান তাহলে মেয়েদের বাসার সামনে পাবলিক টয়লেট দিবেন। বলছে দুনিয়াতে 3 জন লোকের সত্য কথা বললো না। কয়জন লোকের? 3 জনের। বলছে একটা হলো মেয়ে মানুষ, একটা হলো মেয়ে মানুষ, একটা হলো যুবতী মানুষ, আর একটা হলো বেডি মানুষ। এই 3 জনকে কখনো মিথ্যা সত্য কথা বলা যাবে না। স্যার জেনেন গুরু স্যার। ঠিক আছে, মেয়ে, যুবতী আর বেডি, এই 3টাকে কোনোদিন সত্য কথা বলা যাবে না। সুতরাং এই যে মহিলা মানুষ আছে, আমরা সব সময় ছেলেরা চ্যাম্পিয়ন। ঠিক আছে, আমাদেরকে সব সময় স্যার এবার বুঝলাম কি জন্য নরসিংদীর আপু চলে গেছে। এবার বুঝলাম। তুমি স্যারের সাথে একমত? তো হচ্ছে এই জন্য আমাদের কি কথা না, নরসিংদীতে আমি যদি বাইচা থাকি, নরসিংদীর মনোহরদী থানার হাতিরদিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির সামনে অবশ্যই আমি একটা পাবলিক টয়লেট দিব। ঠিক আছে, অবশ্যই একটা পাবলিক টয়লেট দিব। তোমাদের হচ্ছে স্বাগতম। আমি শেখ খাইছি। স্যার এটা কি স্যার আপনি মানত করছেন স্যার? এটা কি মানত করছেন স্যার? স্যার তার মানে আপনি স্বীকার করতেছেন আপনি শেখ খাইছেন? আমি স্বীকার করতেছি আমি শেখ খাইছি। হ্যাঁ, এরপর থেকে হচ্ছে কি এরপর থেকে আমি বুঝতে পারছি অনেক। ঠিক আছে, হ্যালো জি স্যার। স্যার একটা গান শুনে মাসুদ ভাই, চার্জ গেছে, মোবাইলে একটা ইয়ারফোন লাগাই যে শেষ করে দিই। একটু ওয়েট করুন। ঠিক আছে, আমি হচ্ছে আমার মানে আপনারা বললে আমি কিছু এখন শুনবো না। আমার ইয়ারফোনের চার্জ চলে গেছে। ঠিক আছে, তো হচ্ছে একটা ডিভাইস আসতেছে, সেই ডিভাইস আসার পরে জাস্ট আর 2-1 মিনিট সময় দেবো। লামিয়া আক্তার মুন্নি আবার নারীবাদী হয়ে আমার নামে মামলা করে দিয়েন না। লামিয়া আক্তার মুন্নি হচ্ছে খুব গম্ভীর। আমি কিন্তু কাশিমপুর না ভাইয়া গম্ভীর না, আপনার মজা করতেছি আপনাদের সাথে। আমাদের 2 ভাই ঘুমাইতেছে বোধহয়। নাক ডাকতেছে কে জানি। ইয়ারফোন নাই ভাই? রাত্রে কার জানি জায়গা ছিল কিন্তু সে কথা বলে নাই তাদের সাথে, এর জন্য এখন ঘুমাইতেছে। রাতে একটু সময় কাটাতে হয় না, কার লগে সময় কাটছে। তো হচ্ছে গিয়ে কি এইভাবে আপনারা কি করবেন দেখবেন। আর হচ্ছে পুরান কথা আরেকবার বলি, সেটা হচ্ছে গিয়ে কি আপনাদের বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে সবাইকে বলবেন আমাদের কর্নিয়া কোচিং সেন্টার সম্পর্কে। কর্নিয়া আপনাদের সবাইকে বললে কম্পিটিশন বাইরে যাবে। আর হচ্ছে গিয়ে কি এই সময়টার ভিতরে আপনারা কি সময়টাকে কাজে লাগান। হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। ঠিক আছে, তো আপনাদের এখন কি বাসায় কোনো কাজ নাই, কোনো কিছু নাই, হচ্ছে গিয়ে কি আপনারা এটাই করবেন। আর হচ্ছে গিয়ে কি এটা একটা মজা, শেষ মজা। আমি আপনারা যাই বলেন আমি এখন কিছু শুনতেছি না। এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা বেনিফিট হলো এরকম, যারা আমরা ছেলে আছি আমরা পড়বো না, সবসময় হচ্ছে গিয়ে কি আমরা দুর্বল গতিতে এগিয়ে যাবো। ঠিক আছে, আর মেয়েরা আছেন যারা, তারা হচ্ছে গিয়ে আমাদের আম্মার সমান মা বোন, আমরা হচ্ছে কি জাস্ট মজা করি। হ্যাঁ, এটা ধরে ধরবেন না। মানে হচ্ছে বাড়িতে মা বোন সবই আছে, কিন্তু হচ্ছে কাজের বুয়া নাই, এই জন্য আর কি একটা মেয়ে দরকার আর কি। নাহলে আমরা বিয়ে টিয়ে করে পাগল না স্যার। হচ্ছে কি কেউ উল্টাপাল্টা কিছু ভাববেন না। ভাইয়া মুন্না ভাইয়া খুব ভালো মনে হয় বাসা মুছতে পারে। মুন্না ভাই কি আবার? ওই যে মুন্না রহমান, সে বাসা মুছতে পারে ভালো, আপনি নিতে পারেন, সমস্যা নাই। আপনি এসে দেখে গেছিলেন না? আমি পূজা করি। আস্তে আস্তে এই যে লামি না মুন্না ভাই এমবিবিএস আমি তেল লেগে এনে আছি নার্সিং এ, সমস্যা নাই, এমবিবিএস করব। আমি ইসলাম মুন্নি, আমরা কিন্তু এটা মজা করছি। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে আবার নারী। জি ভাই আমিও মজা করে বলছি। না আপনি গম্ভীর কথা বলেন, এটা সমস্যা। যেমন এই যে সুবর্ণা 32 দাঁত বার করে আটে, হাসতেছে 32 দাঁত বার করে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে সবাই পড়াশোনা করবেন। আর হচ্ছে গিয়ে সবাই তো আমাদের ভাই বোন। আর হচ্ছে আমি যেহেতু একটা বিখ্যাত রকমের অনেক বড় রকমের একটা শেক খাইছি, তো এই জন্য আমি নরসিংদীকে একটু অন্য একটা জেলা হিসেবে ধরেন স্যার। না, অন্য একটা জেলা না, তারা হচ্ছে একটা সাবকন্টিনেন্ট।
বেটা কতটুকু কষ্ট করছি তুই বুঝবি বেটা, যে ওর ভাষা আর বললে বুঝবো স্যার, অবশ্যই একটু বলেন, ডিসকাশন করেন। মানে হচ্ছে আফরোজার ভাষা আমি চিনতাম না, জানতাম খালি হচ্ছে নরসিংদীর মনোহরদী। তো নরসিংদীর মনোহরদীর হাতির দিয়া এলাকায় গেছি, হচ্ছে শাহাবুদ্দিন একাডেমিতেও পড়াশোনা করছে। বানাইছি পাট বানায় বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসছি, স্কুল আছে সেই স্কুলের ডেটা লাগবে আমার। তো তারা আমারে কার্ড দিল, আফরোজা সুলতানের সকল ডিটেলস আমি পাইলাম। তার বাড়িতে গেলাম, তার বাপের দোকান বের করলাম, যা আছে সব বের করলাম। মানে আমার মতো রুমিও কি আর আছে? না স্যার, অবশ্যই নাই, খুবই কম পৃথিবীতে। তো হচ্ছে অনেক কষ্ট করছি, কিন্তু হচ্ছে তারপরও এই সম্ভব না। কষ্ট স্যার আপনার কষ্ট দেখে স্যার কমাই দিতে মন চাইতেছে স্যার। না কমাই যাইস না, নার্সিং এর পরে কমাই যাইস। আল্লাহ ছিলেন সমস্যা ঠিক আছে। এখন জি জি, ওই আপুর কি এখন বিয়ে হয়ে গেছে? ওই আপুর কি হয়েছে সেটা আমি জানি না। নরসিংদীর কে আছো না হাতির দিয়ার কে? হাতির দিয়ার কেউ নাই স্যার, অনেকে আসে, কেউ বলবে না, সমস্যা নেই, যারা আছে সবাই আমার শালী। না থাকলে তারা গর্ব করে বলতো যে আমরা নরসিংদী আমরা স্যাক দেই। জি স্যার, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য নরসিংদীর মেয়েরা দায়ী, তারা অনেক স্যাক দেয়। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো করে পড়বেন। সমস্যা নেই, অন্যান্য জেলার ইয়ারা তো স্যার স্যাক নিতে পারে, সমস্যা কি স্যার? সুবর্ণা ইসলামকে এখন দেখা যাচ্ছে, সুবর্ণা ইসলাম আমরা কিন্তু আপনার কাছে লুঙ্গি পাই। সিরাজগঞ্জ থেকে কখনো যদি অফলাইনে যদি দেখা হয়, আপনি অবশ্যই লুঙ্গি নিয়ে আসবেন। স্যার আপনি কিন্তু একলা নিলে হইব না স্যার, আমি একটু সিস্টেম করে দিয়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, সিস্টেম করে আমরা দিয়ে দেব। পান দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি স্যার, মামা বাড়ি আসসালামু আলাইকুম।